بسم الله الرحمن الرحيم أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি তিনি আমাদেরকে নখয়ের যুব সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণের তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার সবচেয়ে ভালো লেগেছে প্রথমত যেটি তা হলো যুব সমাজের উদ্যোগে এটি আয়োজিত, আর আমি যে সূরাটি পড়েছি সূরাটিও যুবকদেরকে নিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন। একদল যুবকের গল্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে আলোচনা করেছেন। সেই যুবকদের নাম কি বলতে পারেন আপনারা? আসহাবুল কাহফ বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। দ্বিতীয়ত হচ্ছে মাহফিলটি হলো তাফসীরুল কোরআন মাহফিল। Truly, genuinely,
তাফসিরুল কোরআন মাহফিলের মানে হচ্ছে কোরআনের আলোচনা। যেখানে কোরআনের আলোচনা থাকে সেখানে বারাকা থাকে। কি থাকে সেখানে? বরকত থাকে। কি থাকে বলেন তো? বরকত থাকে। এখন কোরআনের আলোচনায় বা কোরআনের মাহফিলে থাকে বরকত, আর আমরা রাস্তায় ঘুরতেছি, তাহলে কেমন হলো কথাটা? ঠিক হলো কিনা? ঠিক তো হয়নি। ঠিক হয়েছে? এবং যারা বাজারেও আছেন, স্টিল বাজারে আপনারা সময় ব্যয় করছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা কতক্ষণ আলোচনা করবো? কত সময় দিবেন? আপনার যত দূর ইচ্ছা। ঠিক আছে, আমার মনে হয় যে আমরা খুব বেশি সময় নেব না। আমার মনে হয় মেক দিস নাইট দ্য বেস্ট নাইট ইন ইউর লাইফ। আপনার জীবনের সেরা রাত এটাকে বানাতে পারেন। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু ফীমা বাইনাহুম। যদি একদল লোক কোন একটা জায়গায় একত্রিত হয় এবং সেখানে তারা আল্লাহর কিতাব পড়ে এবং আল্লাহর কিতাব নিয়ে তারা আলোচনা করে, তাহলে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পক্ষ থেকে শান্তি প্রশান্তি নাজিল হতে থাকে এবং রহমতের ফেরেশতারা ওই জায়গাটি চারিদিক দিয়ে ঘিরে রাখে। শয়তানরা ওই জায়গা থেকে কি হয়? পলায়ন করে, দূরে সরে চলে যায়। শয়তানরা ওইখানে থাকে না, কারণ ফেরেশতারা চারিদিক থেকে সেটাকে ঘিরে রাখে। আল্লাহর পক্ষ থেকে রহমত সেখানে কি নাজিল হতে থাকে, চারিদিক থেকে রহমত তাকে বেষ্টন করে রাখে। এবং পঞ্চম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সবচেয়ে নিকটবর্তী ফেরেশতা যারা, তাদেরকে ডেকে বলতে থাকেন, মা রাদহা উলাই, আচ্ছা এরা এখানে কেন বসে আছে, এরা কি চায়, এরা কি বলে? অন্য একটা হাদিস অনুসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন যে এরা চায় কি, বলে কি, তখন বলে আল্লাহ এরা আপনার কাছে ক্ষমা চায়। আল্লাহ তাআলা বলেন, ওরা আমার কাছে ক্ষমা চায় কি থেকে? গুনাহ থেকে। ওরা কি আমাকে দেখেছে? না, আপনাকে দেখে নাই। আমাকে না দেখে ওরা আমার কাছে ক্ষমা চায়, যাও ওদের সকল গুনাহ আমি ক্ষমা করে দিলাম। ওরা আমার কাছে কি চায়? বলে জাহান্নাম থেকে আশ্রয় চায়। ওরা কি জাহান্নাম দেখেছে? না, আল্লাহ দেখেনি। জাহান্নাম না দেখে ওরা আমার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চায়, যাও ওদেরকে জানিয়ে দাও ওদেরকে জাহান্নাম থেকে আমি মুক্তি দিয়ে দিলাম। ওরা কি চায়? ওরা জান্নাত চায়। ওরা কি আমার জান্নাত দেখেছে? না, দেখেনি। ওরা যদি জান্নাত দেখতো তাইলে ওরা কেমন হতো? আল্লাহ আরো বেশি তারা জান্নাত চাইতো, যাও ওদেরকে জানিয়ে দাও ওদের জন্য জান্নাতকে আমি বরাদ্দ করে দিলাম। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ এখানে এমন কিছু লোক আছে যে লোকগুলো এই আলোচনা শোনার জন্য আসেনি, এরা দে হ্যাপেন টু পাস বাই দিস প্রোগ্রাম, হতে পারে মাহফিলের পাশে দিয়ে তারা যাচ্ছিল, তারা ভাবলো বক্তা কি বলে একটু দেখি তো, একটু শুনি তো, এবং এই কারণে তারা বসে গেছে। আপনি তো তাদেরকেও এরকম দান করবেন, ক্ষমা করে দেবেন, জাহান্নাম থেকে মুক্তি দেবেন, জান্নাত প্রদান করবেন? বলে হ্যাঁ, হুমুল কওমু লা ইয়াশকা মাআহুম, এটা এমন একজন ব্যক্তি যে এদের সাথে যারাই বসে তারা প্রত্যেকেই সৌভাগ্যবান হয়, কেউ দুর্ভাগ্যপীড়িত হয় না, কেউ দুর্ভাগ্যজনিত ভাবে কেউ ক্ষমাপ্রাপ্তদের তালিকার মধ্যে থাকবে না, এরকম হয় না। বরং এখানে যারাই এসে বসে, জালিসুম কুল্লু জালিসিম লা ইয়াশকা মাআহুম জালিসুহুম, এনিওয়ান সিটিং উইথ দেম, তাদের সাথে যেই বসে না কেন তারা প্রত্যেকেই একই কাতারে, একই মর্যাদায়, একই সম্মানে, একই ক্ষমা, একই জান্নাত প্রাপ্তি এবং জাহান্নাম থেকে মুক্তদের তালিকাভুক্ত হয়ে যাবে। আপনারা এরকম, দিস ইজ এ গোল্ডেন অপরচুনিটি, এটা বিশাল সম্ভাবনা এবং সুযোগ। অতএব এই সুযোগটাকে আমাদের কাজে লাগানো দরকার। বোনেরা নিশ্চয়ই আশপাশে কোথাও আছেন, মনোযোগ দিয়ে শুনবেন। ভাইরা যারা আছেন, এগেইন আপনাদেরকে অ্যাপিল করি, প্লিজ আসেন, মনোযোগ দিয়ে শুনেন, কিছু কথাবার্তা শুনেন। আপনার উপকার হবে, আপনার ক্ষতি হবে না। আপনার কল্যাণ হবে, আপনার ক্ষতি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে কেন নাজিল করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ তাআলা এই কিতাবকে নাজিল করেছেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য এই কিতাবকে নাজিল করেছেন, কোরআনকে তিনি নাজিল করেছেন। আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবান মুতাশাবিহান মাসানিয়া তাখশাইরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ এমন কিতাব নাজিল করেছেন
যে কিতাবের আলোচনা যখন মানুষ শুনে, এই কিতাবের তেলাওয়াত যখন মানুষ শুনে, তখন ঈমান যাদের আছে এই সকল ব্যক্তিদের চামড়ার উপর যে লোমগুলো আছে এগুলো কাঁটা দিয়ে ওঠে এবং তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত ঈমানদার তো তারাই যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, এবং যখন আল্লাহর কিতাব আল্লাহর কোরআন যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বেড়ে যায়। ওয়াইযা মা উনজিলাত সূরাতুন নাযারা বা'দুহুম ইলা বা'দিন, যখন কোরআনের কোন আয়াত নাজিল হয় তখন কাফেররা একজন আরেকজনের দিকে তাকায় এবং বলে আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা, তোমাদের কার ঈমান বাড়লো এই কোরআনের আয়াত নাজিল হওয়ার পর, কোরআনের সূরা নাজিল হওয়ার পর? আল্লাহ তাআলা বলেন ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানা, যারা ঈমান এনেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কোরআনের কথা শুনে, এই কিতাবের আলোচনা শোনার কারণে এই কোরআনের আয়াতগুলো যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়, শান্তি তৈরি হয়, অন্তরে প্রশান্তি তৈরি হয়। শান্তি এই জায়গায় খুঁজতে হবে প্রিয় ভাইরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবকে এমন করে নাজিল করেছেন, এই কোরআন এমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের আমলনামার দিকে যাবেন, গিয়ে দেখবেন একটা আমলও কবুল করার মতো না। আবার বিপরীত দিকে একই সূরাতে সূরাতুল ফুরকানে আল্লাহ তাআলা বললেন কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারদের বিরুদ্ধে, মানে আমরা যারা আছি, যে আমাদের একদল লোকের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করে বলবেন আল্লাহ ইন্না কওমি, আমার এই জাতি, আমার এই উম্মাহ, তারা কি করেছে? ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, তারা এই কোরআনকে প্রত্যাখ্যান করেছিল, কোরআনকে তারা ধরেনি, কোরআন তারা পড়েনি, কোরআনের আলোচনা তারা শুনে নাই, কোরআনের আলোচনার প্রতি তাদের কোনো ইন্টারেস্ট, কোনো আগ্রহ ছিল না। রাসূল যদি কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে অভিযোগ দেন তাহলে কি হবে? কামা আনজালনা আলাল মুক্তাসিমিন আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদিন فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين। যারা এই কোরআনের আলোচনা শোনার পরেও অন্যদিকে মনোযোগী হয় তাদের ব্যাপারে আপনার টেনশন করার দরকার নাই। আপনাকে আল্লাহ যা বলেছেন আপনি তাই করুন। ফাসদা বিমা তু'মার, you do whatever you have been commanded, ordered by your creator। আল্লাহ আপনার রব আপনাকে যা বলেছেন আপনি তা করুন। ওই সকল লোকদের, ওই হতভাগাদের দিকে তাকাবেন না, এরা হতভাগা। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা ওয়া হাল আতাকা হাদিসু মূসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এই কোরআন আমি এইজন্য নাযিল করিনি যে আপনি কোরআন পাওয়ার পরে হতভাগা হবেন, কোরআন পাওয়ার পর আপনি সৌভাগ্যবান হবেন। কোরআন সৌভাগ্যবান করার জন্য এসেছে, আপনাকে সৌভাগ্যবানদের তালিকাভুক্ত করার জন্য কোরআন এসেছে। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, সেই ব্যক্তির জন্য এটা তাযকিরা, তার জন্য শিক্ষা উপকরণ হিসেবে এসেছে, যেটি যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জন্য শিক্ষা হিসেবে কোরআন এসেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার ভাবলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলে বলেন কি পড়েন কি, তিনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই। তিনি ভাবলেন যে মুহাম্মদ বলে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটু শুনি তো। একটু মনোযোগ দিয়ে শোনার জন্য তিনি গেলেন। তিনি বললেন আমি তার পেছনে পেছনে কাবা পর্যন্ত গেলাম, কারণ বাইতুল্লাহে ঢুকে তিনি নামাজ আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন। তিনি বিড়বিড় করে কি পড়েন আমি একটু শোনার জন্য গেলাম। আমি শোনার জন্য যখন গেলাম আমি শুনলাম তিনি পড়ছেন
কোরআনের সূরাতুল হাক্কার সেই আয়াতগুলো তিনি তেলাওয়াত করছেন, যে তিনি তেলাওয়াত করছিলেন। আমি ভাবলাম তিনি যা বলছেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত তাগিয়া ওয়া আম্মা আদুম ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা ফাতারাল কওমা ফিহা সরআ কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাওয়িয়া। তিনি পড়ছিলেন, তিনি তেলাওয়াত করছিলেন। তেলাওয়াত শুনে ওমর তখন ইসলাম গ্রহণ করেননি। তিনি ভাবলেন, বলে কি, এতে দেখি বিশাল বড় কবি, তিনি কি বিশাল কবি? এরকম কবি তো আরবে জন্ম নেয় নাই, এ তো মহাকবি দেখি। যখন তিনি মনে মনে এটা ভাবছিলেন, তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এটা কোন কবির কথা নয়, তোমরা খুব কমই মানো। ওমর ভাবলেন, সর্বনাশ, আমি কি ভাবছি তাও তিনি জেনে ফেলছেন, নিশ্চয়ই তিনি গণক। রাসূল তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা আসলে কোনো গণকের কথা নয়, তোমরা খুব কমই শিক্ষা গ্রহণ করো। ওমর ভাবলেন, সর্বনাশ, আমি যা বলছি তিনি তো দেখি তাই বলে ফেলছেন, আমি আরো যা ভাববো মনে মনে তাই তো তিনি পড়ে ফেলবেন, বলে ফেলবেন। তাইলে তো আমার সকল ঝাড়িঝুড়ি, সকল চক্রান্ত, ষড়যন্ত্র, অথবা আমি মনে মনে কি ভাবছি এগুলো তো সব বের হয়ে যাবে। সে কারণে আমি আর এখানে থাকতে পারবো না। তিনি সেখান থেকে দ্রুত সেখান থেকে তিনি চলে গেলেন। আল্লাহ বললেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। আল্লাহ তাআলা নাযিল করে দিলেন, এরপরে যদি মুহাম্মদ আমি বলেছি বলে কোনো কিছু বানিয়ে বলতো, তাহলে ডান হাত দিয়ে তার জিহ্বা ধরে আমি টেনে ছেড়ে ফেলতাম। কিন্তু এটা তো এরকম না, আমার পক্ষ থেকে নাযিলকৃত কিতাব, আল্লাহর কথা। আপনি আল্লাহর কথা শোনাবাদ দিয়ে কোথায় যাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে পাঠিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু বাল্লিগ মা উনজিলা ইলাইক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল, আপনাকে যা রিসালাত দেয়া হয়েছে এটা মানুষকে আপনি তেলাওয়াত করে শোনান। ফাইন লাম তাফআল, যদি আপনি সেটা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনি, আল্লাহ আপনাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এটা আপনি পালনই করেন নাই। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যখন আপনি আপনার রবের পক্ষ থেকে আগত এই বাণীগুলো মানুষকে তেলাওয়াত করে শোনাবেন, পাঠ করে শোনাবেন, দাওয়াত দেবেন, তখন আল্লাহর দায়িত্ব হয়ে যাবে মানুষের সকল ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র এবং মানুষের অত্যাচার, জুলুম থেকে, মানুষের আক্রমণ থেকে আপনাকে রক্ষা করা। আল্লাহই রক্ষা করবেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহই রক্ষা করবেন আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর আগে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম বহু আগে, যখন তার স্ত্রী এবং তার সদ্য ভূমিষ্ঠ সন্তানকে মক্কায় রেখে যাচ্ছিলেন, দুধের শিশুকে, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এখানে আমি যে সন্তান এবং যে প্রজন্ম রেখে যাচ্ছি, এদের মাঝে আপনি এমন একজন রাসূলকে পাঠাবেন যার কাজ হবে আপনার বাণীগুলো মানুষের কাছে পাঠ করে শোনানো। ইয়াতলু আলাইহিম আয়াতিক, তার কাজ হবে আপনার আয়াতগুলো, আপনার বাণীগুলো মানুষের কাছে পাঠ করে শোনানো। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং ওই কিতাব মানুষকে শিক্ষা দেয়া, এবং ওয়াল হিকমাতা, ওই কিতাব কিভাবে তাদের জীবনে অ্যাপ্লাই করবে সেটা শিক্ষা দেয়া। ওয়া ইউযাক্কিহিম, এবং এর উপর ভিত্তি করে মানুষকে তাজকিয়া প্রদান করবেন। এটাই কাজ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 বছর পরে সেই দোয়া কবুল করে নিয়ে আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ একটা স্পেশাল রহমত, একটা মেহেরবানি আল্লাহ আপনাদের উপর, যে আল্লাহ আপনাদের উপর কোরআন নাযিল করেছেন। আল্লাহ আপনাদের উপর কোরআন নাযিল করে
এই জাতির উপর কোরআন নাজিল করে আল্লাহ তাআলা আপনাদেরকে শ্রেষ্ঠতম জাতিতে রূপান্তরিত করেছেন। মানব জাতির মধ্যে আপনাদের মধ্যে সেরা কোনো জাতি কখনোই আসে নাই। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। আল্লাহ তাআলা আপনাদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আপনার শ্রেষ্ঠ জাতি, এটা কারণ আপনার কোরআন পেয়েছেন। তো কোরআনকে বুঝবেন না? কোরআনকে বুঝতে হবে, তো কোরআনটাকে ভালো করে অনুধাবন করতে হবে, এই কোরআনের মূল্য বুঝতে হবে। কোরআনের মূল্য বোঝা মানে হচ্ছে কোরআনকে মাঝে মাঝে আপনি চুম্বন দেবেন, কিছু হুজুর ডাইকা কোরআন তেলাওয়াত করে নেবেন, অথবা আপনি যখন মারা যাবেন তখন আপনি কিছু আলেম সাহেবদেরকে ডাকবেন, তারা আপনার লাশের সামনে কোরআন তেলাওয়াত করবে। এটা কোরআনকে মর্যাদা না, বরং কোরআনকে অপমান করে, কোরআনকে অমর্যাদা দেয়। আল্লাহ তাআলা এই কারণে কোরআন নাজিল করেন নাই। কোরআন নাজিল করেছেন যেন আপনি কোরআন অনুসারে চলেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এই কিতাব তিনি নাজিল করেছেন যেন লোকেরা, এই বরকতপূর্ণ কিতাব নাজিল করেছেন কারণ একটাই, যেন লোকেরা এই কিতাব নিয়ে গভীরভাবে চিন্তা করে, যেন ভাবে। এখন আপনারা বলেন ভাবছেন কিনা? যদি না ভাবেন তাহলে কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে কিভাবে জবাবদিহি করবেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন বুঝবে না, নাকি তাদের অন্তরগুলো তালাবদ্ধ করে রাখা হয়েছে? অন্তরগুলো কি তালা সিল মারা হয়েছে যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া? এরকম এই আমাদের অবস্থা কি এরকম যে আল্লাহ তাআলা আমাদের কানগুলো বন্ধ করে দিয়েছেন, চোখগুলো বধির অন্ধ করে দিয়েছেন, এবং আমাদের মুখগুলোকে বোবা বানিয়ে দিয়েছেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। একদল লোক আছে, তাদের চোখ আছে, চোখ দিয়ে দেখে না, কান আছে, কান দিয়ে শোনে না, অন্তর আছে, তা দিয়ে তারা ভাবে না। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, জানোয়ারের মতো। বাল হুম আযাল, আল্লাহ বলে না, এরা জানোয়ার চেয়ে খারাপ। এদেরকে জানোয়ার বললে জানোয়ারেরও কি গালি দেওয়া হয়? এদেরকে যদি গরু ছাগল বলা হয় তাহলে গরু ছাগলকেও গালি দেওয়া হলো, এরা গরু ছাগলের চেয়ে খারাপ। কারণ এদের যে অর্গানগুলো আমি দিয়েছি এগুলোকে তারা প্রপারলি ইউটিলাইজ করে না। এই কিতাবের প্রতি আপনাদের তো আপনার রবের পক্ষ থেকে আগত, নাকি কোন মানুষের কথা? এটা কার কথা? এটা নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা বিলিসানিন আরাবিয়্যিন মুবিন والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى। الله سبحانه وتعالى সপ্ত আকাশের উপর থেকে এই কোরআনকে নাজিল করেছেন। সপ্ত আকাশের উপর থেকে কোরআনকে আল্লাহ নাযিল করেছেন। ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানযীলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, এই যে আসমানে যে তারকাগুলো দেখছো না, এই তারকাগুলোর যে কক্ষপথ আছে, তারকাগুলো যেখানে অবস্থান করে চলে, এই তারকাগুলোর এই কক্ষপথকে শপথ করে আমি বলছি যেটা মহান আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর নাজিল হয়েছে। আল্লাহ তোমাদের উপর অনুগ্রহ করেছেন, এই কোরআন তোমাদের উপর নাজিল করেছেন। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি কোরআনকে যদি আসমানের উপর নাজিল করতাম, পাহাড়ের উপর নাজিল করতাম, জমিনের উপর নাজিল দেখতাম, দেখতে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, কারণ এটা ধারণ করার মতো ক্ষমতা তাদের নাই। কিন্তু তোমরা মানুষ এটাকে ধারণ করছো, আমি তোমাদেরকে এরকম মর্যাদা দিয়েছি। অথবা এই কোরআনকে রেখে তোমরা মর্যাদা অর্জন করো। الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق فله أجران। যে সকল ব্যক্তিরা কোরআনের পণ্ডিত, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিবরিল, মিকাইল, ইসরাফিল এরকম সবচেয়ে
সম্মানিত ফেরেশতাদের সাথে জান্নাতে তাদেরকে থাকার সুযোগ করে দেবেন। আর যে ব্যক্তি কোরআন পড়তে গিয়ে হোঁচট খায়, ঠিক মতো পড়তে পারে না, এই যে বুড়ারা, আপনার মুখ দিয়ে হয়তো কোরআনের শব্দগুলো ঠিক মতো বের হচ্ছে না, আল্লাহ রাসূল বললেন টেনশন করার কোনো কারণ নাই, তোমার জন্য আমি দ্বিগুণ সওয়াবের ব্যবস্থা করে রাখলাম। আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াবের ব্যবস্থা করে রেখেছেন আপনাদের। কি এটা কি সাধারণ কিছু মনে করছেন নাকি? আপনার রবের পক্ষ থেকে আগত এই কিতাব, মুতাইন সাম্মা আমিন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন ওয়া মা হুয়া বিকাউলি শাইতানির রাজিম ফাআইনা তাযহাবুন, যাও কই? এই কিতাব রেখা, এই কিতাব রেখে যাচ্ছ কোথায়? এই কিতাব তো তোমার রবের পক্ষ থেকে এসেছে, এবং যিনি নিয়ে এসেছেন জিবরিল আলাইহিস সালাতু মুতাইন সাম্মা আমিন, তিনি যখন এই কিতাব নিয়ে আসতেন লক্ষ লক্ষ ফেরেশতা তাকে চারিদিক থেকে ঘিরে তারপরে কিতাব নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসতেন, ওহী নিয়ে রাসূলের কাছে আসতেন। মুতাইন সাম্মা আমিন, জিবরিল আলাইহিস সালাম কি আল্লাহ তাআলা এই কোরআনকে পাঠিয়েছেন, এই কিতাবকে পাঠিয়েছেন। এই কিতাব পাঠানোর কারণেই কিন্তু ইহুদি এবং খ্রিস্টানরা তারা রাসূলের প্রতি তাদের এত রাগ, গোসা, ক্রোধ ছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক ইহুদি এসে ওমরকে বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আয়াতান ফি কিতাবিকুম লাউ উনজিলাত আলাইনা মা'শারাল ইয়াহুদ লাত্তাখাযনাহা ঈদান। হে ওমর, আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে, আমরা ইহুদিদের উপর যদি ওই আয়াতটা নাজিল হতো, যেই দিন ওই আয়াতটা নাজিল হয়েছিল সেই দিনটাকে আমরা আমাদের ঈদের দিন বানাতাম। ওমর বললেন, তুমি কোরআনের কোন আয়াতের কথা বলে? এখানে তো হাজার হাজার আয়াত আছে, কোন আয়াতের কথা বলছো? তিনি বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি ওই আয়াতের কথা বলছি যে আয়াতে আল্লাহ তাআলা বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ এই দিনকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে উঠলেন এবং বললেন, আল্লাহ, আমি জানি কেবল নাজিল হয়েছে কোরআন ওই, এবং গত 1500 বছর জুড়ে প্রতি রমাদানে ওই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের ব্যাপারে, দুনিয়াবাসীদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে কত ফেরেশতা নাজিল হন কেউ জানে না। আল্লাহ তাআলা বলেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, রূহ মানে হচ্ছে রূহুল আমিন জিবরিল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ এত এত ফেরেশতা এই রাতে এই দুনিয়াতে নাজিল হন। যেহেতু ওই রাতে কোরআন নাজিল হয়েছিল, সেই কোরআন নাজিলের বার্ষিকীকে উদযাপন করার জন্য এত এত ফেরেশতা নাজিল হন। সেই হাদিসে এসে ফেরেশতারা এত পরিমাণ নাজিল হন, এই পৃথিবীতে যত নুড়ি পাথর আছে, নুড়ি পাথরকে যদি গণা হয়, যত পরিমাণ নুড়ি পাথর আছে তার চেয়ে বেশি পরিমাণ, অধিক পরিমাণ সংখ্যায় ফেরেশতারা এই পৃথিবীতে নাজিল হয়, সুবহানাল্লাহ, কেবল সেলিব্রেটিং দ্য রেভেলেশন অফ দ্য কোরআন। এই কোরআন নাজিল হয়েছে এটাকে উদযাপন, ওই রাতটা কেবল কোরআন নাজিল হয়েছে, এতটুকুই, নাথিং এলস, নাথিং হ্যাপেন্ড, নাথিং এলস হ্যাপেন্ড। কিন্তু দ্য স্টার্ট, দ্য বিগিনিং অফ দ্য রেভেলেশন অফ দ্য কোরআন, কেবল কোরআন ওই রাতে নাজিল হয়েছে। কি মর্যাদা, চিন্তা করে দেখেন, কি মর্যাদা, কি সম্মান। সে কারণে আপনাদেরকে কোরআনের কাছে আসতে হবে। প্রিয় ভাই, এটা ভূমিকা আমি আপনাদেরকে বলছি, কোরআনটা আপনাদের পড়া দরকার। রমাদান মাস কিসের মাস? রমাদান কিসের মাস? বুঝেনি না আপনারা নাকি? রমাদান কোরআনের মাস না? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন রমাদান মাসে, এই কারণে রোজা রাখতেছেন রমজান মাসে। রমজান মাসে কেন রোজা রাখি? কেন? কারণ আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে লোকেরা, কোরআন নাজিল হয়েছে 5টি সুসংবাদ নিয়ে তোমাদের জন্য। ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে, আর ওয়াজের দরকার নাই। কাফা বিল কোরআনি ওয়াইযা, কোরআনই ওয়াজ হিসেবে যথেষ্ট। কিন্তু আপনি তো কোরআন পড়বেনও না, বুঝবেনও না, এই কারণে কোরআনকে আপনি ওয়াইজ হিসেবে গ্রহণ করেন নাই। কোরআনই সবচেয়ে বড় ওয়াইজ, সবচেয়ে বড় বক্তাকে কোরআন।
ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং তোমাদের যত রোগ আছে সকল মনের রোগের ঔষধ হচ্ছে কোরআন। কিসের ঔষধ? মনের রোগের ঔষধ। কার কার মনের রোগ নাই হাত তুলে দেখান তো। মনের রোগ নাই এরকম লোক আছে নাকি? সব তো মনের রোগের রোগী। মনের রোগ দূর করার জন্য কে এসছে? কোরআন এসছে। ওয়াহুদা, এবং আপনাকে পথ দেখাবে। আপনি কোথাও যখন যেতে চান তখন আপনি কি করেন? গুগলে রাস্তা খোঁজেন, জিপিআরএস, গুগল ম্যাপ খোঁজেন, ওই জায়গায় কেমনে যাবো। কোরআন আপনার জন্য জিপিআরএস, গুগল ম্যাপ, এর চেয়ে বড় কোনো ম্যাপ নাই। এই ম্যাপ কোথায় আপনাকে পৌঁছে দিয়ে যাবে? আল্লাহ সুবহানাহু বলেছেন আদম এবং হাওয়াকে লক্ষ্য করে, ইহবিতু মিনহা জামিআ, তোমরা এই জান্নাত থেকে বের হয়ে যাও, কারণ আমি তোমাদেরকে বলেছি ওই গাছের ফল না খেতে তোমরা খেয়েছো। এরপরে তোমরা কোথায় যাও? দুনিয়াতে যাও। দুনিয়াতে যাওয়ার পর ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, এরপরে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে। হেদায়েত কি? হুদাল লিল মুত্তাকিন। এই যে এটা হুদা, হুদাল লিন নাস। আল্লাহ বলেছেন হেদায়েত আসবে, হেদায়েত অনুসারে যে চলবে সে আবার ঘুরে ফিরে জান্নাতে চলে আসবে। আমরা ছিলাম কই? কই ছিলাম? কোথায় ছিলাম আমরা? জান্নাতে ছিলাম। আমাদের বাপ মাকে আল্লাহ তাআলা জান্নাতে তৈরি করেছেন, ওইখানে তাদের ঔরসে আমরা জান্নাতে ছিলাম, এবং আল্লাহ তাআলা জান্নাতে আমাদেরকে রেখেছিলেন। সেখান থেকে পৃথিবীতে এসেছি। আবার এই কোরআনের জিপিআরএস, কোরআনের গুগল ম্যাপ বা কোরআন ম্যাপ দিয়ে আবার ওই জান্নাতে আমাদেরকে যেতে হবে। অতএব ম্যাপ আছে কোথায়? কোরআনে ম্যাপ আছে, কোরআনে। অন্য জায়গায় ম্যাপ খুঁজে লাভ নাই। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত। ফাইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রহমত আপনি পাইবেন কই? সারাদিন দৌড়ান, এরপরেও কি দেনা শেষ হয় না। সারাদিন দৌড়াতে থাকেন, তারপরেও বউ কথা শুনে না, স্বামী কথা শুনে না, ছেলেমেয়েরা কথাবার্তা শুনে না, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নাই, আত্মীয় স্বজনের সাথে মারামারি যায়, কোনো কিছুর মধ্যে বরকত পান না, কেবল মেজাজটা কিটকিটে থাকে, ঝগড়া বিবাদ ইত্যাদি নিয়ে ব্যস্ত আছেন। রহমত পাইবেন কই? রহমত আসে কোত্থেকে? রহমত কামস ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থ্রু দি কোরআন। রহমত কোরআনের মাধ্যমে আসে। আল্লাহ বলেছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ঈমানদারদের জন্য আমি কোরআনকে রহমত হিসেবে নাজিল করেছি। এখন আপনি রহমতের কাছে আসতে হলে তো, রহমত পেতে হলে তো আপনাকে কোরআনের কাছে আসতে হবে, কোরআনের আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে। এখন কিচ্ছা কাহিনী চললে আপনার ভালো লাগে, কোরআন কথা শুনলে আপনি ভালো লাগে না। আরেকটা প্রবলেমও আছে। প্রবলেম হলো যে হুজুরে কি কই আমি তো কিছুই বুঝি না। এরকম আছে কিনা? হ্যাঁ, হাত তুলে বলেন তো, যারা যারা বুঝেন নাই তারা হাত তোলেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। সবাই বুঝতে পারছে নাকি? সুবহানাল্লাহ। এটা তো কিয়ামতের আলামত। সব বুঝতে পারো তো আরেকটা আলামত দিতেছে কিয়ামতের। কিছু বুঝেন না, এটা তো আছে। সব বুঝতে পারে ভালো, মাশাআল্লাহ। কোরআন কে বুঝার জন্য কি লাগে? রুচি লাগে। কোরআনকে বুঝার জন্য আল বালাদুত তাইয়িবু ইয়াখরুজু নাবাতুহু ওয়াল্লাযী খাবুস লা ইয়াখরুজু ইল্লা নাকিদা। আল্লাহ তাআলা বলেছেন কোরআনকে বুঝার জন্য অন্তরটা পবিত্র লাগে। কোরআনকে বুঝার জন্য কি লাগে? অন্তর পবিত্র। অপবিত্র অন্তরে কোরআন ঢোকে না, অন্তর পবিত্র লাগে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। এই কোরআন বোঝার জন্য আপনার অন্তরটা জীবিত রাখে, জীবিত রাখতে হয়। লিতুনজিরা মান কানা হাইয়া ওয়া ইয়াহিক্কাল কাউল আলাল কাফিরিন। লিতুনজিরা মান কানা হাইয়া, আপনি যদি জীবিত থাকেন তাহলে কেবল এই কোরআন আপনার জন্য কাজে লাগবে। ইফ ইউ আর ডেড, তাহলে তোর কোনো কামে লাগলো না। এখন আপনি কি জীবিত নাকি মৃত, এটা আপনি নিজে চিন্তা করে দেখেন। যদি কোরআন আপনার কানে অনুরণন তৈরি না করে, ইকো না তৈরি করে, ইমপ্রেশন তৈরি না করে, ইম্প্যাক্ট তৈরি না করে, ইন্সপায়ারেশন তৈরি না করে, তাহলে বুঝতে হবে ইউ আর অলরেডি ডেড। কিছু লোক আছে জীবিত, যেমন গরু ছাগল জীবিত, হাঁস মুরগি জীবিত ইত্যাদি, এরকম জীবিত, খায় দায় ঘুমায়, এর বাইরে কোনো কাম নাই। আছে কিনা এরকম কিছু লোক? আরেক দল লোক আছে তাদের পারপাস অফ লাইফ, তারা জানে কেন এই পৃথিবীতে আছে, কেন এসছে। আসা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলা আল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন ওয়া কুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। একদল লোক তারা জানে
যে আল্লাহ কেন তাদেরকে বানাইছে, আরেকদল লোক জানেই না কেন বানাইছে। আপনি কি জানেন আল্লাহ কেন বানাইছে আপনাদেরকে? জানেন? কে কে জানেন? হাত তোলেন তো দেখি। কেন বানাইছে আল্লাহ বলেন তো? ওই যে অনেকে হাতে তোলেন। কেন আল্লাহ বানাইছে? আল্লাহ ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ বানাইছে। বিশ্বাস করে আল্লাহ রাসূল কেবল এই আয়াতের কারণে রাতে ঘুমাতে পারতেন না। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। রাসূল আপনি ঘুমান তো? আমি না আপনাদের বানাইছি এই জন্য। আপনি কিভাবে ঘুমান? ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির والرجز فهجر ولا تمنن تستكثر ولربك فاصبر فإذا نقر في الناقور فذلك يومئذ يوم عسير على الكافرين غير يسير ذرني ومن خلقت وحيدا وجعلت له مالا ممدودا وبنين شهودا ومهدت له تمهيدا ثم يطمع أن أزيد كلا إنه كان بآياتنا عنيدا। আমি যে আয়াত দিছি ও আয়াতটা অস্বীকার করেছে, ও মনে করছে আমি ওরে একেবারে খুবই স্বাভাবিক জীবন দেব। নো, কিয়ামতের দিন একটা ভয়াবহ দিবস হবে তার জন্য। ভয়াবহ দিবস, ভয়াবহ দিবস হবে। সেদিন পাগলের মতো লোকেরা কাজ করবে। কোরআন সেদিন আপনাকে বাঁচাবে। ইয়া আইয়ুহান নাস ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। কঠিন ময়দান সেদিন, কিয়ামতের ময়দান। ইয়াওমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। সেদিন মায়েরা যারা তাদের সন্তানকে দুধ পান করাতো, সন্তানের কথা ভুলে যাবে, ছুঁড়ে ফেলে দেবে। وتضع كل ذات حمل حملها, এবং প্রত্যেক গর্ভবতী যে গর্ভ ধারণ করছে যে মায়েরা তাদের সন্তানকে গর্ভ থেকে ছুঁড়ে ফেলে দেবে, পেট থেকে ছুঁড়ে ফেলে দেবে। মানুষ মাতালের মতো করে কাজ করবে, মনে হচ্ছে মদ খেয়ে বের হয়েছে মাত্র। ওয়ামা হুম বিসুকারা, আল্লাহ বলছেন না ওরা মদ খায়া মাতাল হয় নাই, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর ভয়াবহ শাস্তি দেখার পরে মাতালের মতো করে এখন চলছে। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। একদম লোক সেদিন পাগলের মতো করে চলবে। জিন ধরার কারণে লোকেরা যেমন পাগলের মতো করে মাতাল হয়ে চলে, এরা মাতালের মতো করে সেদিন কিয়ামতের দিন আল্লাহর সামনে উঠবে। কোরআন আপনাকে বাঁচানোর জন্য এসে ভাইরা আমার, বোনেরা আমার, কোরআনের কাছে কারণ আপনাদেরকে আসতে হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল যুবকের গল্প আমাদেরকে বলেছেন। কার কথা বলছেন? একদল যুবকের কথা। এই যুবকদের ঘটনা, এই যে যুবকরা ভালো করে শোনো, এবার তোমাদের গল্পে চলে এসেছি, ভালো করে শোনো না, আপনাদের কথা বলছি। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু মিন ফিতয়া আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। একদল যুবক তারা ঈমান আনয়নের কারণে সমাজের প্রভাবশালীরা, প্রতিপত্তিশালীরা, ব্যবসায়ীরা এবং সমাজের রাজনীতিবিদরা অথবা সমাজের যারা দুষ্ট চক্র, যারা সমাজকে লুটে পুটে খায়, এরকম লোকেরা এদের বিরোধিতা করা শুরু করলো। তোমরা আবার মুসলমান, তোমরা আবার নামাজ পড়ো, তোমরা আবার দ্বীনের কথা বলো, তোমরা আবার আল্লাহর ইবাদতের কথা বলো, তোমরা আবার হারামের কথা বলো, হালাল এর কথা বলো, হারাম থেকে মানুষকে নিষেধ করো, তোমরা এরকম আকাম কুকাম আমরা কইরা একটু সমাজে ভালোভাবে থাকছি, তোমরা এগুলো বিরোধিতা করো, তোমাদেরকে এই সমাজে থাকতে দেয়া যাবে না। বুঝেন নাই? এতদিন পর্যন্ত সবচেয়ে জুলুম এবং অত্যাচারের শিকার হয়েছে কারা? নাস্তিকরা, তাই তো? বুঝেন নাই কথা? আমাদের এই দেশেও এত বছর পর্যন্ত জুলুমের শিকার কারা হয়েছে? নাস্তিকরা, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা। কারা? যারা দিন প্র্যাকটিস করেছে তারা। এই যে ইয়াং পোলাপান নামাজ পড়তে গেছে সকালবেলা, এরপরে আর 12 বছর খুঁজে পাওয়া যায় না তারে। এরপরে তার হঠাৎ করে দেখা গেল কোথাও জঙ্গি আস্তানা থেকে তার লাশ খুঁজে পাওয়া গেছে। হয় না এরকম? কারণ কি? وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد। লোকেরা ঈমান আনার কারণে তাদের উপর জুলুম অত্যাচার হয়েছে, যুগ যুগ ধরে হয়েছে। এটা যুগ যুগ ধরে ইয়াংরা টার্গেট। কারণ ইয়াংরা যদি জেগে যায় তাহলে কোন জালিমের কোন স্থান কোথাও হয় না, জালিমদেরকে পালিয়ে যেতে হয় নাকি? বুঝেন না আপনার কথা?
যদি যুবকরা জাগে তাহলে কোন জালিম কোথাও থাকতে পারে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। মুসাকে বলেন মুসা যাও তুমি এবং তোমার ভাই ফিরআউনের কাছে যাও এবং গিয়ে সেখানে কোমল কণ্ঠে বলো যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন যেন আপনাকে আল্লাহর ইবাদতের জন্য ডাকি এবং বনি ইসরাইলকে মুক্ত করে দেন, তাদের উপর জুলুম করবেন না। তারা বললেন রব্বানা ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা আও আন ইয়াতগা ক্বালা লা তাখাফা ইন্নানি মা'কুমা আসমা'ু ওয়া আরা ফাতিয়াহু ফাকুলা ইন্না রাসূলা রাব্বিক ফাআরসিল মা'না বানি ইসরাঈলা ওয়া লা তু'আযিবহুম ক্বাদ জি'নাকা বিআয়াতিন মির রাব্বিক ওয়াসসালামু আলা মান ইত্তাবা'আল হুদা। ফিরআউনের কাছে গিয়ে মুসা আলাইহিস সালাম এবং হারুন এসে বললেন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমরা আপনার রবের পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি, এই বনি ইসরাইলকে মুক্ত করে দেন। কিন্তু আল্লাহ তাআলা এর কাছে মুসা এবং হারুন যাওয়ার আগে বললেন আল্লাহ ফিরআউন আমাদের উপর জুলুম করবে, আমরা তো ভয় লাগে আল্লাহ। আল্লাহ বললেন লা তাখাফা ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন। যুবকরা শোনো ভালো করে, এক যুবক যাচ্ছে আরেক যুবকের সাথে নিয়ে, দুই যুবক ফিরআউনের কাছে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন লা তাখাফা, তোমরা ভয় পেও না, তোমরা ভয় পাও না, তোমরা আমার কাছে স্পেশাল, তোমরা দিনের কাজ করতে যাচ্ছ, আমি তোমাদেরকে রক্ষা করব। ইন্নানি মা'কুম আসমা'ু ওয়া আরা, আমি তোমাদের সাথেই আছি, তোমাদের প্রত্যেকটা পদক্ষেপ আমি দেখছি, তোমাদের উপর কে জুলুম করে আমি দেখে ছাড়বো, আজ হোক কাল হোক আমি তাকে নাস্তানাবুদ করেই ছাড়বো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনকে কি করেছেন দেখেন না, লোহিত সাগরে কিভাবে তাকে নিমজ্জিত করে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আল্লাহ তাআলা করেন। যুবকরা যদি দাঁড়িয়ে যায় তাহলে যুবক তোমাকে বুঝতে হবে হোয়াট ইজ ইউর আইডেন্টিটি, আপনাকে জানতে হবে যে আপনার আইডেন্টিটি কি, আপনার পরিচয় কি, আপনি কেন আছেন এই পৃথিবীতে, হোয়াট ইজ ইউর রেসপন্সিবিলিটি, আপনার দায়িত্ব কি, এটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ তাআলা এই যে যুবকদের কথা বলেছেন আম হাসিবতা আন আসহাবাল কাহফি ওয়ার রাকিব, এই যে কাহফে যে গুহার মধ্যে যে 7 জন যুবক গিয়ে আশ্রয় নিয়েছিল, কানু মিন আয়াতিনা আজাবা, ওরা তো অবাক বিস্ময় করা আমার এক ঘটনা, একটা অবাক করা ঘটনা। ফালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসু লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তারা সেখানে 309 বছর ঘুম পড়িয়েছিল। তারা ঘুমিয়েছিল কত বছর? 309 বছর। কেবল 309 বছর ঘুমিয়ে তারা ছিল এরকম না। আল্লাহ তাআলা তার জন্য কি করেছেন, তারা সেখানে গিয়েছেন। যুবকরা ভালো করে শুনুন, সমাজে তারা দ্বীনের কথা বলেছে, অথবা দিন তারা প্র্যাকটিস করতে চেয়েছিল, কিন্তু জুলুমবাজরা তাদের উপর যখন জুলুম চালিয়ে দেয়, আল্লাহ তাআলা বলেন যাও ফাউ ইলাল কাহফ ইয়ানশুরু লাকুম রাব্বুকুম মির রাহমাতি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা, সেখানে যাও, গিয়ে গুহায় আশ্রয় নাও এবং সেখানে আমার কাছে প্রার্থনা করো, দোয়া করো। আল্লাহর কাছে তিনি দোয়া করলেন রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, হে আল্লাহ আপনি আমাদেরকে রহম দান করুন এবং আমরা কোন পথে চললে আমরা ঠিক থাকতে পারবো এই পথটা আপনি আমাদেরকে বাতলে দেন। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, তোমরা ঘুমিয়ে থাকো, যা করার আমি করতেছি, তোমাদের আর কোনো কাম করা লাগবে না। তোমরা আমার কাছে চেয়েছো, ইউ জাস্ট রেজ ইউর হ্যান্ডস টুয়ার্ডস মি, তোমরা কেবল আমার কাছে তোমাদের হাত তুলেছো এবং তোমাদের ফরিয়াদগুলো আমার কাছে বলেছো, ইট ইজ এনাফ, এতটুকুই যথেষ্ট। এবার আমি তোমাদের জন্য সমাজকে পরিবর্তন করে দেব। 309 বছর পরে যখন তারা ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে দেখেন কি, ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম ফাব'আসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফালইয়ানজুর আইয়ুহা আসকা তা'আমান ফালইয়াতিকুম বিরিজকিন মিনহু ওয়ালিয়াতালাত্তাফ ওয়া লা ইউশইরান্না বিকুম আহাদা। কি অসাধারণ যুবক! তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কুকুরও তাদেরকে দিয়ে দিয়েছে। سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تمار فيهم إلا مراء ظاهرا ولا تستفت فيهم منهم أحدا। এদের ব্যাপারে কাউকে জিজ্ঞেস করে আপনার লাভ নাই, আল্লাহ বলছেন তার রাসূলকে, আমি বলতেছি তাদের ঘটনা কি হয়েছে। তারা সেখানে প্রায় 309 বছর তারা ঘুমিয়েছিল। কেউ বলে তাদের সংখ্যা 3, চতুর্থটা ছিল কুকুর, কেউ বলে তাদের সংখ্যা 5, ষষ্ঠটা ছিল কুকুর, কেউ বলে তাদের সংখ্যা 7 আর অষ্টমটা ছিল কুকুর।
আল্লাহ জানেন তাদের সংখ্যা কতটুকু, আল্লাহ ভালো জানেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য তারা দ্বীনকে প্র্যাকটিস করবে, এই প্র্যাকটিস তাদেরকে করতে দেয় না, এই কারণে তারা পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে। এখন আমাদের যুবকরা করে কি? আমাদের যুবকরা পাহাড়ের গুহায় আশ্রয় নেয় না বটে, তবে ঘরের চিপায় তারা বসে থাকে, অথবা বাজারের কিনারে চিপায় তারা বসে অন্ধকারাচ্ছন্ন একটা জায়গায় ওখানে গাঞ্জার প্যাকেট নিয়ে বসে থাকে, অথবা ওইখানে কি হিরোইনের প্যাকেট নিয়ে বসে থাকে, অথবা তারা ওইখানে জুয়ার আসরে তারা বসে থাকে, অথবা রুমে তারা নীল সংস্কৃতি দেখার জন্য রাত 2টায় বা 2:30টায় তাদের মূলত দিন শুরু হয় নাকি? রাত যখন 2:30-3টা বাজে তখন মূলত তার কাম শুরু হইল আর কি। এই কাম কি কাম তো আপনি বুঝেন, তখন তার মূলত কাজ শুরু হয়। ওই যুবকরা দেখুন ওই যুবকদেরকে আল্লাহ তারা কি করেছেন, তারা তাদের ঈমানকে বাঁচানোর জন্য তারা চলে গেলেন পাহাড়ের গুহায় এবং সেখানে বললেন ওয়াইজ ইয়াতাজালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ইন্নাল্লাহ ফাআউ ইলাল কাহফি ইয়ানশুরু লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়ি লাকুম মিন আমরিকুম মিরফাকা। আল্লাহ বললেন, যুবকরা, যখন তোমাদের যেই সমাজে বা যেখানে আল্লাহর ইবাদত করা যায় না এরকম একটা জায়গা পরিত্যাগ করে যখন তোমরা একটা ভালো জায়গায় চলে গিয়েছিলে, যেখানে তোমরা নির্জনে আল্লাহর ইবাদত করতে পারবে, আল্লাহ তাআলা তখন তার রহমতকে তোমাদের জন্য উন্মুক্ত অবারিত করে দিয়েছিলেন এবং আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তোমাদের জন্য সাপোর্ট স্টাফ তৈরি করে দিলেন। মিরফাক মানে হচ্ছে যে হেলান দেয়া, এটাকে বলে মিরফাক। আমরা একটু আরাম করে যখন বসি তখন কি করি? এই হেলান দিয়ে একটু বসি, তাই না? আল্লাহ বললেন ওদের গুহাকে ওদের জন্য বিশ্রামের জায়গা আমি তৈরি করে দিলাম, 5 স্টার হোটেল। গুহায় থাকে কি? এখানে তো পোকামাকড় থাকার কথা, কিন্তু আল্লাহ বলে আমি ওদের 5 স্টার হোটেল বানিয়ে দিচ্ছি। কি অসাধারণ যুবকরা যদি এখনো জেগে যায়, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবের কাহফের ঘটনাকে পুনরাবৃত্তি করে দিতে পারেন না? বিশ্বাস আছে কিনা? সে আল্লাহর কি ক্ষমতা একটু কমছে নাকি? একটুও কমে নাই, তার ক্ষমতা বাড়েও না কমে, তার ক্ষমতা যা আছে তাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গল্প আমাদেরকে বলছেন, ঘটনা আমাদেরকে বলছেন। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম। হোয়াট ওয়াজ देयर কোয়ালিটি? ইন্নাহুম ফিতয়াতুন, তারা ছিল টকবগি যুবক, তারা ছিল টকবগি যুবক। এখন যুবক মানে কি, যৌবন মানে কি? এখন তো আমাদের যে বাবা মারও বলবে এখনো পোলাপেন মানুষ, এখনো বয়স হয় নাই, বিয়ে করে দিলে এখনই বাচ্চা হবে, এখনো বয়স হয় নাই। আছে কিনা এরকম? এখনো ঘুম থেকে উঠে না, এখন আচ্ছা একটু ঘুমা, এখনো বয়স হয় নাই। আল্লাহ তাআলা বলছেন এরা ফিতয়াতুন মাত্র যুবক হয়েছে, মাত্র যৌবনে তারা পৌঁছেছে। বয়স কত? 12, 13, 14। ولما بلغ أشده آتيناه حكما وعلما فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। আরেক যুবককে তার বাবা বলছেন মাত্র যখন দৌড়াদৌড়ি বয়সে পৌঁছেছে, বয়স কত? 11, 12, 13। বাবা আমি তো স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি আল্লাহর রাস্তায়। এই যুবক, আমি যুবক, এই যে এখানে অধিকাংশ কিন্তু ওই বয়সের চেয়ে বেশি। তিনি বললেন ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনাকে আল্লাহ যা বলেছেন আপনি তাই করেন, আপনি দেখবেন আমি পরম ধৈর্যশীল। সুবহানাল্লাহ। এরকম যুবকদের গল্প দিয়ে কোরআন ভর্তি, এরকম যুবকদের গল্প দিয়ে কোরআন ভর্তি করে দিয়েছে আল্লাহ তাআলা। কারণ যুবকদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, প্রচারিত হয়েছে এবং কিয়ামত পর্যন্ত প্রচারিত হবে ইনশাআল্লাহ যুবকদের মাধ্যমে। এই কারণে যুবকদের কথা আল্লাহ তাআলা বললেন ইন্নাহুম ফিতয়াতুন, এরা যুবক, এদের পরিণত বয়সে তারা পৌঁছেছে। বালেগ হয়েছে, বালেগ কেমনে হয় এটা তো আপনারা বুঝেন। ছেলেরা বালেগ কিভাবে হয়, মেয়েরা বালেগ কিভাবে হয়। এবং কোন এক সময় এখন থেকে যে মুরব্বীরা আছেন জিজ্ঞেস করেন না মেয়েদের বিয়ে হয়েছে বাংলাদেশে কয় বয়সে? আমার মায়েরই তো বিয়ে হয়েছে 11 বছর বয়সে, 11, 12, 13 বছর বয়সে বিয়ে হয়েছে। আমরা বন্ধুরা আমি দেখেছি বিয়ে হয়েছে, কারো কারো বিয়ে হয়েছে 12, 13, 14 বছর বয়সে বিয়ে হয়েছে। আর এখন তো আমরা মনে করি 25 বছর, মাত্র এখনো বাচ্চা, মাটির নিচে দিয়ে হাঁটে। এর মধ্যে কিন্তু আরো 8-10 জনের সাথে তার কি চলা ঘোরাফেরা শেষ। লিটনের ফ্ল্যাটে, মাঠে ঘাটে, খাটে, লিটনের ফ্ল্যাটে, বিভিন্ন জায়গায় ঘোরা শেষ। এরপরে কি আমরা বলি এখনো বাচ্চা মানুষ। শুধু বিয়ের ক্ষেত্রে বাচ্চা, আর আকামের ক্ষেত্রে কি পুরাই পাকা। এটাই সমাজের দায়, আমাদের দায়। আমরা এরকম করেছি। আপনি নিজেই
আপনার সন্তানকে এখন ট্রিট করে না, তুমি তো এখন যৌবনে পদার্পণ করেছো, তুমি এখন রেসপন্সিবল, তোমাকে এখন দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আসহাবে কাহফের গল্প দেখেন, সমাজে তারা টিকতে পারে না, এই কারণে তাদের দিনকে, ইমানকে বাঁচানোর জন্য পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়েছে, গুহায় নিয়ে আশ্রয় নিয়েছে। আর আমাদের যুবকরা কোথায় গিয়ে তারা আশ্রয় নেয়? কোথায় সিনেমা হয়েছে? আজকে এখানে মাহফিলে কয়জন যুবক আছে যদি যাত্রা পাল অথবা সিনেমা অথবা যদি এখানে ক্রিকেট খেলাই হইতো, তাইলে তো দেখতেন এখানে মারামারি লাগতো, দেখতেন এখানে মারামারি লাগতো। সেদিন আমি দেখলাম চিটাগং না কোথায় যেন কোন এক গায়ক এসছে, কোন দেশ থেকে যেন না, ঢাকা শহরেই, তো এখানে টিকিট যা দিয়েছে তার চেয়ে লোক বেশি, কয়েক গুণ অথবা 10, 15, 20, 30, 40 গুণ বেশি, অথবা ভাঙ্গে শুনে তারপরে সব ঢুকে গেছে গান শোনার জন্য। আবার আইয়ামে জাহিলিয়াত, বাংলাদেশে একটা আইয়ামে জাহিলিয়াত ছিল না? বাংলাদেশে একটা আইয়ামে জাহিলিয়াত ছিল কিনা? আইয়ামে জাহিলিয়াতের সময় এক মন্ত্রী এইরকম ফ্লোরে বৈশা, মাটির উপরে বৈশা, কোন এক নায়িকা বা গায়িকা এসেছিল তার গান শোনার জন্য মাটিতে বৈশা তারপরে গান শুনছে। আইয়ামে জাহিলিয়াত এরকম তো হয়েছে। আমরা তো এগুলোর মধ্যেই ছিলাম, এগুলো এখন আছে যুবকদের জন্য আদর্শ এগুলি। অথচ আসহাবে কাহফের গল্প দেখেন, তাদের ঈমানকে বাঁচানোর জন্য কোথায় পালিয়ে গেছে। এবং আল্লাহ তাআলা বললেন তোমরা ওইখানে যাও, ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতি, তোমাদের রব তার রহমতকে তোমাদের জন্য বিস্তৃত করে দেবেন, উন্মুক্ত করে দেবেন, অবারিত করে দেবেন। এটা তোমাদের জন্য তিনি তোমাদেরকে রহমত দিয়ে ভাসিয়ে দেবেন আল্লাহ তাআলা। ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা, তোমাদের জন্য সাপোর্টিং করে দেবেন। তোমরা এখানে ঘুমাও, তোমরা যা চেয়েছো তোমাদের পক্ষে আমি ফেরেশতা নাজিল করে সমাজকে পরিবর্তন করে দেব। 309 বছর ঘুম থেকে উঠের পর তারা বলে ওইখানে যখন তারা ঘুমাচ্ছে তাদের কুকুর কিন্তু ওয়াকালবুহুম বাসিতুন যিরাই বিল ওয়াসিদ লাউ ইত্তালাত আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লামুলিকতা মিনহুম রুবা। আল্লাহ তাআলা বললেন আমি এমন ভাবে তাদেরকে ওইখানে জীবিত রেখেছিলাম, আপনি একটু উকি মেরে দেখলে আপনি ভয় পেয়ে যেতেন। আমি এভাবে তাদেরকে জীবিত রেখেছি ওইখানে। ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, আমি তোকে একবার ডান দিকে তারা ঘুরে, একবার বাম দিকে ঘুরে, কারণ একদিকে যদি ঘুরে শুয়ে থাকে 309 বছর তাইলে এই অবস্থা থাকবে না, এটা তো প্যারালাইজড হয়ে যাবে, পোকায় ধরবে, কিছুক্ষণ এই মুখী কিছুক্ষণ এই মুখী। এবং আল্লাহ তাআলা বলেন আমি পাহাড়ের উপরে এমন ভাবে সূর্যের আলো ফেলছিলাম যে সূর্যের আলো তাজাওয়ার আন কাহফিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গারাবাত তাকরিদুহুম যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন, এরা গুহার মুখে আছে কিন্তু সূর্য যখন উদিত হয় তখন একটু হেলে যায়, যখন অস্তমিত যায় তখন একটু হেলে যায়, একটু হালকা সেখানে সূর্যের আলো ঢুকে, কিন্তু পুরো আলো যদি ঢুকে তাহলে এটা পুরো ছাই হয়ে যাবে, আবার যদি আলো না ঢুকে তাহলে তো বরফ হয়ে যাবে। এই কারণে আমি একটা আলো আদারে একটা নাতিশীতোষ্ণ ব্যবস্থা তাদের জন্য গুহার মধ্যে ব্যবস্থা করে রেখেছি। আর ওই কুকুর তাদেরকে পাহাড়ে দিতে যেন কেউ না আসতে পারে। কি অসাধারণ! 309 বছর কেমনি ঘুমায় থেকে মানে 309 বছর ঘুম থেকে উঠার পরে বললো কি ব্যাপার, কতক্ষণ ঘুমাইছো? একজন বললো চোখ কষলে মনে হয় আধা দিন ঘুমাইছি। একজন বল আরে ভাই কতক্ষণ ঘুমাইছি এটা চিন্তা করার দরকার নেই, পেটে ক্ষুধা লাগছে খাবার নিয়ে আসো। ইয়াংরা ভালো করে শোনেন, ক্ষুধা লাগছে খাবার নিয়ে আসো, তো খাবার কি দিয়ে আনবে? যাও ওইখানে মাস্তানি করো, রামদানিয়া যাও, ওইখান থেকে খাবার নিয়ে আসো, যদি না দেয় তাহলে কোপাইবা নাকি? হ্যাঁ, এটাই তো দেখতে পাচ্ছি আমি চারদিকে, তাই তো আমি দেখতে পাচ্ছি। যুবকদের তো এখন যুবক শুনলেই একটা ভয়াবহ চিত্র মাথায় বেশি উঠে, এ বুঝি ভয়াবহ সন্ত্রাসী, সামনে দেখলে ভয় লাগে, আইতেছে কি সন্ত্রাসী আসতেছে নাকি? বলেন না আমার খাবার ক্ষুধা লাগছে, খাবার কোথায় আছে? আমার কাছে টাকা আছে, টাকা নিয়ে যাও, আমার কাছে টাকা আছে, টাকা নিয়ে যাও। এবং সবচেয়ে হালাল খাবার কোথায় আছে ওই এলাকায় হালাল খাবার পাওয়া যাবে, এখান থেকে খাবার নিয়ে আসো, যাও। টাকা ছাড়া 309 বছর ঘুমিয়ে আছে, তারপর সমাজের সবচেয়ে প্রভাবশালী যুবক, তারপর বলে টাকা ছাড়া খাবার কেনা যাবে না। এখন আপনি যুবক ওইখানে অনেকে বাদাম বেছে 2টা এরপরে টিপ দিয়ে খায় ফেলেন, আপনি মাস্তান, একটু ভাব দেয় দিব না, ভাবনা দেখালে কেমনে হইল? অমুকের কাছে একটু মুট করে খাইয়া ফেলাইবেন, ভাবনা দেখালে কেমনে হইল? যা খাচ্ছেন তাই হারাম খাচ্ছেন, ইবাদতের স্বাদ এমনিতেই নষ্ট হয়ে যায়। না, যাও খাবার নিয়ে আসো। খাবার আরেকজনে পাঠালো, টাকা দিয়ে দেবে, যাও খাবার নিয়ে আসো, তবে হালাল খাবার আনতে হবে। হালাল এবং হারাম, এখন যুবকদের মধ্যে আপনি হালাল এবং হারামের বোধ বিচার আছে কিনা? বৃদ্ধদের মধ্যেই তো না। এই যে আপনারা ইনকাম করেন, কি করেন? আপনি কোনোদিন চিন্তা করে দেখেছেন আমি কি হালাল ইনকাম করলাম নাকি হারাম ইনকাম করলাম? আর এই জন্য আইল যখন আপনি কাটেন, যখন আপনি ওজনে কম দেন, ফাওয়াইলুল লিল মুতাফফিফিন, ব্যবসা যারা করেন, আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন।
যেদিন মানুষ রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে সেদিন তাদের জবাবদিহি করতে হবে, তারা কি বুঝে না? শুআয়ব আলাইহিস সালামের জাতির একটাই অপরাধ ছিল, কি ছিল জানেন? কি ছিল? তারা মানুষের ওজনে কম দিত, একটাই। এবং ওই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। যদি তাই হতো, আমাদের উপর যদি কোরআন নাজিল না হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের নবী না হইতো, তাইলে এইরকম অপরাধ তো আমরা প্রতিদিনই ডাইল ভাতের মতো খাই, নাকি বলেন? এই অপরাধ করে না, এই বাজারে খুঁজে পাওয়া যাবে নাকি কোনো লোক? বিশাল বড় আল্লাহওয়ালা, নামাজে সবার আগে যায়। একবার আমার জীবনে ঘটনা ঘটছে। আমি ইউনিভার্সিটির ছাত্র, তখন ঢাকা ইউনিভার্সিটি। আমি যাব, বিদেশে পড়তে যাব, পাসপোর্ট করা লাগবে। তো পাসপোর্ট করার জন্য কি করতে হবে? আমার ফ্রেন্ড বললো যে তুমি মানে এসবি বা ডিবি অফিসে যাও। তখন বলছিল যে ওইখানে যাও, পুলিশ ভেরিফিকেশন করে নিয়ে আসতে হবে। তা আমি গেলাম। তো যাওয়ার পর ওইখানে এক ভদ্রলোক জোরে নাম, আমি গিয়ে বসছি, পরিচয় দিয়েছি। ইয়াং ম্যান তো তখন দেখতে আরো হয়তো বা খারাপ লাগার কথা ছিল না, দেখলেও তো একটু শ্রদ্ধা, ইউনিভার্সিটির ছাত্র, আবার দাড়ি টুপি আছে, অশ্রদ্ধা তো আর করার কথা না। আমি জাহিলিয়াতের আগের সময়ের কথা বলতেছি, এখন থেকে ধরেন না কমপক্ষে আরো 30 বছর আগের কথা বলতেছি। তো যাওয়ার পর ওই ভদ্রলোক আবার বললেন যে আমি 12টার দিকে গেছি বা 11:30টার দিকে, বিভিন্ন কাহিনী, গল্প টল্প ইত্যাদি, এগুলো করতে পয়সা লাগে, হাবি যাবে ইত্যাদি কাহিনী টাহিনী কইয়া। এরপরে আমার বলতেছে যে আপনার এটা করতে তো বেশি টাকা লাগবে, আচ্ছা আপনি আমার 1000 টাকা দিলে হইল। আচ্ছা ঠিক আছে, আমি তো এখন টাকাটা নিতে পারবো না, জোহরের নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে আসি। বুঝতে পারছেন? নামাজ কিন্তু 1:15 জামাত, 1টা বাজার আগেই সে নামাজের জন্য তাড়াহুড়া করতেছে, না এখন আর কথা বলতে পারবো না, হুলুস্থুল নামাজ পড়তে যাবে। তো আমি ভাবলাম এত আল্লাহওয়ালা মানুষ, এত দেখি আসমান থেকে নাইমা এসে ফেরেশতা, এমন একটা ভাব। আমার এই দেখে মাত্র 1000 টাকা নিবে, বুঝেন নাই? 30 বছর আগের কথা বলি, পুলিশ ভেরিফিকেশন। তারপরে আমি নামাজ পড়ে এসে, এবং নামাজ 1:15 প্রায় আসছে 2টায়। বললাম করছেন কি? বলে নামাজের পরে তাসবিহ তাহলিল আছে না, তাসবিহ তাহলিল আছে তো, এগুলো কইরা আসার পর এরপর আমার কাছে 1000 টাকা নিল। আমি তো খুবই খুশি যে আজকে জিতে গেছি। যে আমার ফ্রেন্ডের বললাম 1000 টাকা দিয়ে কাজ সারে আসছি, তো খুবই আমার খুব শ্রদ্ধা করছে। বলে মিয়া একটা কত লাগার কথা না, তুমি 1000 টাকা দিলা কে? এটা তো কোনো টাকা লাগার, এটা তো ফ্রি করে দেবে, তুমি এটা টাকা দিলা কেন? আমি বললাম আরে সুবহানাল্লাহ, তো দেখি সাক্ষাৎ শয়তান। আমি ভাবছি ফেরেশতা, এখন দেখি কি অভাব নাই। অনেক লোক তারা কি করে, তাদের দাড়ি টুপি ইত্যাদি হতে পারে আমার মতো এরকম সুন্দর জামা কাপড় পরেছে কেবল ধোকা দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা কি করেছে, ইয়াবিউ দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া, তারা দিন বিক্রি করে দেয় দুনিয়ার বিনিময়ে। দুনিয়ার বিনিময়ে তারা দিনকে বিক্রি করে দিয়েছে। এরকম লোক আছে, অসংখ্য লোক আছে, লোকেরা এরকম করে। কিন্তু এরা দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের জাতিপুঞ্জের যত অপরাধের কথা বলেছেন, সব অপরাধ আমাদের মাঝে আছে। অতীতের জাতিপুঞ্জকে যে কারণে ধ্বংস করে দিয়েছেন, ওই সকল কারণ আমাদের মাঝে আছে। কিন্তু তারপরে আল্লাহ ধ্বংস করেন নাই, অনুগ্রহ করে আমাদেরকে ধ্বংস করেন নাই। সম্মানিত ভাইরা, আপনি ইনকাম যদি হালাল না করেন, এই যে কষ্ট করছেন বৃদ্ধরা, এই যে দোকানদারি করছেন, সারাদিন রাত দৌড়াইতেছেন, কি করার জন্য? আয় ইনকাম করবেন, পোলা পাইনের খাওয়াবেন। দিন শেষে দেখে গেলো পোলা পাইন একটাও আপনার কথা শুনে না। মেয়ে চলে গেছে এক ছেলের হাত ধইরা, ছেলে নিয়ে গেছে আরেক মেয়ের ভাইগা, এরপরে আর কেউ আপনার কথা শুনে না। আপনি আগেও কষ্ট করছেন, পরেও কষ্ট করতেছেন। দোষ তো আপনার, জুলুম করছেন আপনার নিজের উপর, আপনার নিজের উপর আপনি জুলুম করেছেন। আপনি যদি নবী রাসূলদের স্টাইলে জীবন যাপন করতেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি ভাবে জাকারিয়া আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া কানাত ইমরাআতি আকিরান ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যিন وقد خلقتك من قبل ولم تك شيئا قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس 3 ليال سويا فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا وحنانا من لدنا وزكاة وكان تقيا وبرا بوالديه
ওয়ালাম ইয়াজআলহু জাব্বারান আসিয়া ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া। আল্লাহ তাআলা বললেন জাকারিয়া বৃদ্ধ জাকারিয়া আমাকে বলেন, আল্লাহ আমার একটা সন্তান দাও না, আল্লাহ তুমি আমার এরকম একা ফালিয়া রাখো না, আল্লাহ আমার মৃত্যুর পর আমি যে দিন মানুষের কাছে প্রচার করছিলাম এই দিন প্রচার করবে কে, একটা সন্তান আমার দাও। আল্লাহ বললেন জাকারিয়া দাও, তোমার সন্তান দিলাম, তার নাম হবে ইয়াহিয়া। বলে আল্লাহ আমার সন্তান হবে, আমি না বৃদ্ধ, আমার স্ত্রীর না বন্দা, আমি নাকি চুল দাড়ি সব পেকে গেছে। আল্লাহ বলেন আমি তো তোমার এইভাবেই বানাইছি, আমার বানানোর জন্য কাউকে জিজ্ঞেস করা লাগে না, আমি যে সন্তান তোমাকে দেব সন্তানের নামও আমি রাইখা দিলাম, তার নাম হলো কি ইয়াহিয়া। এবং ইয়াহিয়ার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বললেন ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতাও ওয়া কানা তাকিয়া, সে থাকবে প্রেমময়, মানুষকে ভালোবাসবে, বাবা মাকে ভালোবাসবে। এবং আল্লাহ আরো বলেন ওয়া বাররাম বিওয়ালিদাই, পিতামাতার প্রতি প্রচন্ড অনুগত থাকবে। কি থাকবে? প্রচন্ড অনুগত। সন্তানকে আল্লাহকে চিনিয়ে দেন, এই সন্তান জীবনে আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলবে না কোনোদিন, চোখের দিকে তাকিয়ে কথা বলে। আমি আমার বয়স যখন হয়েছে তখন থেকে আমার মায়ের চেহারার দিকে তাকে চোখ রাঙিয়ে কথা বলেছি, আল্লাহ সাক্ষী এরকম কোন রেকর্ড নাই। এবং এটা কোনোদিন করা সম্ভব না, কোনোদিন করা সম্ভব না। আলেমদেরকে জিজ্ঞেস করে দেখেন বাবা মার চেহারার দিকে তাকিয়ে কথা বলে কিনা কেউ? ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم اموت ويوم ابعث حيا وبرا بوالدتي, আল্লাহ আমাকে এমন ভাবে সৃষ্টি করেছেন যেন আমার মায়ের প্রতি আমি অনুরক্ত থাকি, অনুগত থাকি, কারণ আমার তো বাবা নেই, আমার মাই আমার সব, আমার মায়ের প্রতি যেন আমি অনুগত থাকি। আল্লাহ আমাকে সৃষ্টি করছেন এইভাবে। আল্লাহর সাথে কম্প্রোমাইজ করলে হারাম খাওয়াবেন আর সন্তানরা একেবারে আপনার প্রতি অনুগত থাকবে, আপনার চোখের মনে হবে, আপনার অন্তরকে শীতলকারী হবে, চক্ষুকে শীতলকারী হবে, তাকাইলে আপনার মন ভালো হয়ে যাবে, এই ছেলেটা দিনদার আল্লাহওয়ালা হবে, এটা কোনোদিন হবে না। হালাল খাওয়ান, কার পিছনে কেন দৌড়াচ্ছেন? সন্তানরা কেন দিন বিমুখ হয়ে যাচ্ছে, কেন তারা খারাপ হয়ে যাচ্ছে? এটা তো আমাদের দায়। এই সন্তানগুলো তো হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনার সন্তানকে খুবই পবিত্র হিসেবে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। একে অপবিত্র করা, একে খারাপ বানানোর কাজ আপনি করেছেন। হারাম খাওয়ায়, হারাম পথে পরিচালনা করে, এটা আপনি করেছেন। তাকে আপনি জীবনের পারপাস দেন নাই, লক্ষ্য দেন নাই, উদ্দেশ্য দেন নাই, কেন সে পৃথিবীতে এসেছে এটা আপনি তাকে বলেন নাই। রিজিকের মালিককে, রিজিক কে দিয়েছেন? আল্লাহ। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। রিজিক আমি তোমাদেরকে দেই, তোমাদের রিজিকও আমি দেই, তোমাদের সন্তানদের রিজিকও আমি দেই। অতএব তুমি হারাম পথে কেন তোমার নিজকে ইয়ে করো? প্রিয় ভাইরা, যুবকরা, তোমাদেরকে আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলে এরপর আমি আলোচনা শেষ করে দিই। যুবকরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য কোরআনে অনেকগুলো এক্সাম্পল বলেছেন। এই যে দেখেন আসহাবুল কাহফের কথা, 309 বছর পর তারা যখন ওই যে খাবার আনার জন্য বাজারে গেল, কারণ সেখানে যে স্বর্ণ মুদ্রা নিয়ে গেছিল এটা গুপ্ত ধনের মতো করে মনে হলো, কারণ 309 বছর এর কত আগে এই সম্পদ এগুলো আপনার তৎকালীন সমাজে এগুলো টাকা হিসেবে পরিচালিত হতো। কিন্তু হঠাৎ করে এটা কোত্থেকে আসলো? লোকেরা তাকে জিজ্ঞেস করলো এবং তার মাধ্যমে তারা জানলো যে আমাদের তো 7 জন যুবক হারিয়ে গিয়েছিল, তাদেরকে তারা খুঁজে বের করলো। এই যুবকরা এবার সমাজে এসে দেখে কিছুই চিনতে পারে না। এর আগে লোকেরা মূর্তি পূজা করতো, এখন মূর্তি পূজা যে করে তারে দূরে ফাঁসি দেওয়া হয়। মানে পুরো ভিন্ন চিত্র। কি ভাই, আমরা আমাদেরকে মেরে ফেলবে এই ভয়ে আমরা গিয়েছি কোথায়? গুহায়। এখন আইসে দেখি চিত্র ভিন্ন। যারা আমরা যে ইবাদত করতাম, যার ইবাদত করতাম, তার ইবাদত না করলে এখন এরা কি সমাজে থাকতে পারছে না। এটা বিপরীত চিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুবকদের কল্যাণে গোটা সমাজকে পরিবর্তন করে দিয়েছেন। ঠিক একই কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের কথা আল্লাহ বলেছেন কোরআনে। দেখেন ইউসুফ আলাইহিস সালাম কত অপরাধ করার কত বিশাল সুযোগ তার সামনে। وراودته التي هو في بيتها وغلقت الابواب وقالت هيت لك قال معاذ الله انه ربي احسن مثواي انه لا يفلح الظالمون। ইউসুফ আলাইহিস সালামকে ওই নারী বললেন, আসো আমরা একসাথে সময় কাটাই। ইউসুফ বললেন, না মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আপনার স্বামী আমার সাথে কত উত্তম আচরণ করেছে, আমাকে বাজার থেকে কিনে এনে রাজপ্রাসাদে জায়গা করে দিয়েছে, আমি তার সাথে আচরণ করব? এটা তো জুলুমের কাজ, আমি এটা করতে পারবো না।
قال رب السجن أحب إلي مما يدعونني إليه وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين। আল্লাহ এখান থেকে আমাকে বাঁচানোর জন্য প্রয়োজনে কারাগারে আমাকে আপনি নিক্ষেপ করুন। আমি কারাগারে থাকতে চাই, কিন্তু রাজপ্রাসাদে আমি থাকতে চাই না। যুবক, তিনিও তো যুবক, তিনি রাজপ্রাসাদে থাকতে চাননি, তিনি কারাগারে প্রয়োজনে চলে যাবেন, কিন্তু তার নিজকে তিনি রক্ষা করবেন। আমাদের আজকের সমাজের যুবকদের যে মৌলিক যে সমস্যাগুলি, যে সংকটগুলো আমরা দেখতে পাই, যুবকদের 1 নম্বর সংকট হলো তাদের জীবন কেন, এটা পারপাস তারা বুঝি না কেন এই পৃথিবীতে আছে। সময়কে তারা মূল্য দেয় না। সময় কি? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আপনার যৌবনের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কিয়ামতের দিন আপনার সময়ের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যৌবন সবচেয়ে প্রোডাক্টিভ টাইম। এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার ইবাদত করার তার শ্রেষ্ঠ সময়। ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, যে যুবক আল্লাহর ইবাদত করার সময় কাটিয়েছে, আল্লাহর ইবাদতে যে যুবক সময় কাটিয়েছে, যুবকদের প্রবলেম, সবচেয়ে বড় প্রবলেম হলো তারা বুঝেই না কেন আল্লাহ তাআলা তাদেরকে তৈরি করেছেন, কেন আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, তাদের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, কোথায় তারা তাদের সময় কাটায়। আমরা মনে করি আমরা একটু সময় কাটানো, অনেক সময়তে করবো কি, এই জন্য সময় কাটাচ্ছি। কিভাবে আপনি সময় কাটান? ইউর টাইম ইজ ইউর লাইফ। আপনার সময় হচ্ছে এখন যৌবনে আপনি যা করবেন, আপনার বার্ধক্যে গিয়ে সেটার ফসল আপনি খাবেন। আমি এমন বহু বৃদ্ধকে দেখেছি, আমার নিজের চোখে দেখেছি, এমন অনেক বৃদ্ধকে রাত ভোর ইবাদত করতে, এত লম্বা সময় জুড়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতো। আমার এক জ্যাঠা ছিল, এত লম্বা সময় জুড়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতো, এত লম্বা সময় জুড়ে। আমি জানতে চাইলাম কেমনে পারলো। আমি যুবক মানুষ তখনও, আমি এখন থেকে কমপক্ষে 20 বছর আগের কথা বলছি। এত ইবাদত কেমনে করে, এত লম্বা সময় জুড়ে, রাতে 2টা থেকে শুরু করে ফজর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়তো, লম্বা সূরা তেলাওয়াত, মাত্র পড়ছে ক্লাস 4-5 পর্যন্ত। আমি জিজ্ঞেস করলাম, জানার চেষ্টা করলাম, শুনলাম যৌবনে তার সময়টা আল্লাহর ইবাদতে কাটিয়েছে, এই কারণে বার্ধক্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শক্তি দিয়ে পূর্ণ করে দিয়েছে। মুসলিম উম্মার বাবা বানিয়েছেন পিতা, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবার নাম হলো ইব্রাহিম। ইব্রাহিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির বাবা, মুসলিম উম্মার বাবা বানিয়েছেন, এবং তারপর সকল নবী এসে ইব্রাহিমের পরিবারে। এটা কারণ কি? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যৌবনে তিনি আল্লাহর জন্য সময় কাটিয়েছেন। আপনি যৌবনে আল্লাহর জন্য সময় কাটান। আপনার নবী যৌবনে তিনি কোথায় গিয়েছেন? হেরা গুহাতে গিয়ে তিনি আল্লাহর ইবাদত করেছেন। অথবা আল্লাহর ইবাদতের জন্য যৌবনটাকে কাজে লাগান, যৌবনটাকে হারাম কাজে ব্যবহার করবেন না। যুবকদের জন্য সবচেয়ে বড় প্রবলেম হলো হারাম রিলেশন। যুবক এখন কি করছে? হারাম রিলেশনে তারা জড়িয়ে যাচ্ছে, সেটা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অথবা মোবাইল নেটওয়ার্কিং ইত্যাদির মাধ্যমে তারা হারাম রিলেশনে জড়িয়ে যাচ্ছে। মনে রাখবে যুবক, মনে রাখবেন, আপনি যদি হারাম রিলেশনে এখন জড়িয়ে যান, আল্লাহ তাআলা আপনার বিবাহিত জীবনটাকে জাহান্নাম দিয়ে পূর্ণ করে দেবেন। বিবাহিত জীবনে কোনো সুখ থাকবে না। এই যে আমাদের মুরব্বীরা দেখেন, এখনো স্ত্রীদের দিকে তাকিয়ে তারা এখনো ঘন্টার পর ঘন্টা তাদের সাথে আড্ডা দিয়ে সময় কাটিয়ে দেন, মানে গল্প করে সময় কাটিয়ে দেন। আর যুবকরা এই যারা ফষ্টি নষ্টি করে সময় কাটায়, বিয়ের পরের দিন থেকেই বক্সিং চলে কিনা দেখেন না, মারামারি, কি পরিমাণ মারামারি। আমরা তো এগুলো সমাধান করতে করতে আমাদের দিন যায় সাহেব, আর প্রতিদিনই এমনকি এরকম মেসেজ আমাদের কাছে আসে যে এখনো তারা কি বিয়ে শাদী করে না, বিয়ে করবে, এরকম আলোচনায় আছে। এর মধ্যে একজন আরেকজনকে কি করেছে, মেসেঞ্জারে তালাক দিয়ে দিয়েছে, তোমার আমি তালাক দিয়ে দিলাম। বিয়ে করে না এখনো, তারা কি তালাক দিয়ে দেয়। এরকম মানসিক রোগী হয়ে গেছে এখনকার যুবকরা। কারণ কি? কারণ যে তারা আসলে সত্যি করতে কি, তারা হারাম রিলেশনের মধ্যে তারা তাদের সময়গুলোকে কাটিয়েছে। হালাল রিলেশনে সময় কাটাও, হালাল রিলেশনে তোমরা আসো। যদি বিবাহিত জীবন শান্তিপূর্ণ পেতে চাও, যদি সুখী জীবন পেতে চাও, তাহলে তোমাদের চোখকে নিয়ন্ত্রণ করো। চোখকে নিয়ন্ত্রণ না করলে কোনোদিন তোমার ইবাদতের স্বাদ আসবে না, তোমার বিবাহিত জীবন কোনোদিন সুখময় হবে না। এটা কোনোদিন আল্লাহ তাআলা করবেন না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। চোখকে নিয়ন্ত্রণ করো। আপনারা যদি চোখকে নিয়ন্ত্রণ করতে পারেন, যুবকরা খেয়াল করবেন, ভালো করে শুনুন, তাহলে বিবাহিত জীবনটা একটা জান্নাতি জীবন হবে ইনশাআল্লাহ। আপনার স্ত্রীকে নিয়ে আপনি সুখে থাকবেন। আদারওয়াইজ দেখবেন আপনার স্ত্রী যাইতেছে একদিকে, আরেকজন যাইতেছে একদিকে। পরকীয়ার যে ভয়াবহ মহামারী আমরা দেখতে পাচ্ছি, এটাই বৃদ্ধদের কোনো, এই যে মুরব্বীরা আছে জিজ্ঞেস করে তো পরকীয়ার নাম তারা শুনছে না, তাদের বউরার নাম শুনছে কোনোদিন, তাদের ওয়াইফরা। তো তোমাদের আপনাদের জীবনে এরকম পরকীয়া তো আইলো কেন? কারণটা কি? কারণ তো আপনার অপরাধ আপনি আগে করেছেন, অন্যায় করেছেন। আপনি বিবাহিত জীবনে যে মজা আছে, স্বাদ আছে, এটা তো আগেই শেষ। বিবাহিত জীবনে করবে কি? এরপর তো মারামারি ছাড়া কিছুই নাই, নাথিং ইজ।
দেয়ার, সেখানে আর কোনো কিছু থাকে না, নাথিং ইজ লেফট, কোনো কিছু থাকে না। হারাম রিলেশন, আধুনিক যুগে যেটাকে প্রেম প্রীতি ইত্যাদি বলা হয়, এটা 100 ভাগ হারাম, 1 ভাগ এখানে হালাল হওয়ার কোনো সুযোগ নাই, 1 ভাগ হালাল হওয়ার সুযোগ নাই, এটা পুরোটাই হারাম। এরকম কোন রিলেশন তৈরি করা যাবে না। এই রিলেশন তৈরি করলে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। ভালোবাসার সম্পর্ক গড়লে আল্লাহর সাথে গড়ো। দেখো রাতের ইবাদত আল্লাহর জন্য করে দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ সুখ দিয়ে, অন্তরটাকে শান্তি দিয়ে আল্লাহ তাআলা অন্তরটাকে পূর্ণ করে দেন। রাতের ইবাদতের মজা, যারা প্রেম প্রীতির নামে সময়গুলো কাটায়, এরা যদি বুঝতো রাতের ইবাদতে কি মজা আছে, তাহলে তারা এই হারাম রিলেশনে তারা সময় কাটাতো না। আল্লাহর সাথে কথোপকথন করেই দেখেন, এই হারাম নারীর সাথে কথোপকথন করে লাভ কি? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলেছেন, যে সকল পুরুষরা হারাম রিলেশন করে, ওদের বউরাও আরেকজন, ওদের যার সাথে হারাম রিলেশন করে ওই মাইয়া আরো কয়েকজনের সাথে হারাম রিলেশন করতেছে। বুঝো নাই? আপনি যার সাথে হারাম রিলেশন করবেন, ওই মেয়েও দেখবেন আরো 8-10 জনের সাথে হারাম রিলেশন করে করে বেড়াচ্ছে। এখন তো আর একজনে চলে না, এখন অনেক জনের নিয়ে চলতে হয় আমাদের। এরকম একটা অবস্থা হয়েছে না? এটা কারণ হচ্ছে আপনি খবিশ, যে আল্লাহ বলেছেন এগুলো তো খবিশ, বিয়ে বহির্ভূত সম্পর্ক, এটা খবিশরা মেনটেন করে। খবিশদের জন্য আল্লাহ খবিশ মেনটেন করে রেখেছেন, আর যারা তয়্যিব পবিত্র, তার জন্য আল্লাহ তাআলা পবিত্র মানুষ তৈরি করে রেখেছেন। আপনারা যারা মুরব্বীরা যারা আছেন, আপনাদের দায় কি? ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইয়াগনিহুমুল্লাহু মিন ফাদলি। আপনাদের সন্তানদেরকে আপনারা বিয়ে দিয়ে দেন, তাড়াতাড়ি বিয়ে দেন। বিয়ে যদি দেন, আল্লাহ তাআলা এই বিয়ের কারণে আপনাদের ঘরগুলো সম্পদ দিয়ে পূর্ণ করে দেবেন। আপনাদের সন্তানদের যদি চাকরি না থাকে, তাহলে বিয়ে করিয়ে দেন, দেখেন আল্লাহ তাআলা এর কারণে আল্লাহ তাআলা তার চাকরির ব্যবস্থা করে দেবেন। ওর যদি ব্যবসা বাণিজ্য উন্নতি না হয়, বিয়ে করিয়ে দেন, দেখেন ব্যবসা উন্নতি হয়। ওর যদি আইন কামের ব্যবস্থা না থাকে, বিয়ে করে দেন। আল্লাহ বলছেন, এটা আল্লাহর ওয়াদা, ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ তাআলা বলেছেন, যদি তারা তাদের চরিত্রকে উন্নত রাখার জন্য বিয়ে করে, তাহলে আল্লাহ তাআলা তার স্পেশাল অনুগ্রহ দিয়ে এদেরকে ধনী বানিয়ে দেবেন। আল্লাহ বলছেন, মুরব্বীদেরকে জিজ্ঞেস করে দেখেন, বিয়ের পরে তাদের সম্পদ বাড়ছে না কমছে, জিজ্ঞেস করে দেখেন। আপনারা নিজেরাও জিজ্ঞেস, তোমরা নিজেরাও জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করো, আমাদের ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করো যে বিয়ের পর সম্পদ বাড়ে না কমে? বাড়ে, যদি তার নিয়ত ঠিক থাকে। আল্লাহ রাসূল বলেছেন, ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, যে যুবক বিয়ে করে তার চরিত্রকে ঠিক রাখার জন্য আল্লাহ তাআলার উপর দায়িত্ব হয়ে যায় ওই যুবককে সাহায্য করার। এটা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। বিয়ে করো, এবং মুরব্বীদেরকে বলছে বিয়ে করান। বিয়ে করানোর ক্ষেত্রে ধনী অথবা সৌন্দর্য, এই দুটা তাকাইয়েন না। ওই ছেলেটা অনেক টাকা পয়সার মালিক, মদ খাক, এরপরে ভালো হয়ে যাবে, জীবনে কোনোদিন ভালো হয় না। বিয়ের আগে যে ভালো হয় না, বিয়ের পরে কেমনে ভালো হবে? ভালো হওয়ার কোনো কারণ, এই কারণে এই যে আমাদের মুরব্বীদের সমস্যা। আপনি দেখেন, আপনার মাইয়াটারে বিয়ে দেবেন, ওই ছেলেটা মদখোর, জুয়াখোর, তাতে কিছু যায় আসে না। নামাজ পড়ে না, তাতে কিছু যায় আসে না। সে ফষ্টি নষ্টি করে বেলায়, তাতে কিছু যায় আসে না। টাকা পয়সা আছে তো, ভালো চাকরি আছে, সরকারি চাকরি করে, একটা সিকিউর জব আছে, নো প্রবলেম, তার কাছে বিয়ে দিয়ে দেন। এই যে বিয়ের কারণে পরবর্তী যে প্রজন্মগুলো তৈরি হবে, এই প্রজন্মগুলো আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন নালিশ দেবে, যে এদের কারণে আমরা ভালো সন্তান যদি হতো, ভালো যদি আমার বাবা যদি ভালো হতো, অথবা আমার মা যদি ভালো হতো, তাহলে আমরা ভালো দিন শিখতাম, আমরা ভালোভাবে চলতাম। কিন্তু আমাদেরকে তো আমাদের নানা বা আমাদের দাদা বা আমাদের নানি বা আমাদের দাদি আমাদের জন্য ভালো মা বা বাবার ব্যবস্থা করে নাই। সুখ অর্থের উপর নির্ভর করে না, সুখ নির্ভর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর রহমতের উপর। সে কারণে দিনদার ছেলে, দিনদার মেয়ে ঘরে নিয়ে আসেন, দিনদার ছেলে নিয়ে আসেন, দিনদার মেয়ে নিয়ে আসেন। রাসূল বলেছেন, এই পৃথিবীটা পুরোটা সম্পদ, আর দুনিয়া মাতাউন খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। এই দুনিয়াটা কি সম্পদ, আর এই দুনিয়ার শ্রেষ্ঠতম সম্পদ কি? আল মারআতু সালিহা, একজন দিনদার নারী শ্রেষ্ঠতম সম্পদ। একজন দিনদার নারী নিয়ে আসেন, যার দিকে তাকালে আপনার সন্তানের চোখ প্রশান্ত হয়ে যাবে। যেই স্ত্রী, আপনার ছেলের যেই ওয়াইফ, তার স্ত্রী রাতভর আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার স্বামীর তুমি ইনকামটা বাড়াইয়া দাও। এরকম একটা নারী নিয়ে আসেন না। এমন নারী নিয়ে এলেন, আপনার ছেলেরে বললো, আগামীকাল যদি আমার জন্য কসমেটিক্স না নিয়ে আসো, ওই সিনেমা যদি না দেখাইতে নিয়ে যাও, তাহলে তোমার তালাক। এরকম আইনা এরপরে করবেন কি? এই কারণে দিনদার ছেলে, দিনদার মেয়ের কাছে আপনার সন্তানদেরকে বিয়ে দেন। তোমরাও তাড়াতাড়ি বিয়ে করার ব্যবস্থা করো। কিসের প্রতিষ্ঠা? কে শিখাইছে প্রতিষ্ঠা? এই মুরব্বীরা কি প্রতিষ্ঠা হওয়ার পরে বিয়ে করছে? আমরা কি প্রতিষ্ঠা হওয়ার পরে বিয়ে করছি নাকি? আমি যখন বিয়ে করছি তখন আমি বেতন পাই হলো 10,000 টাকা, বাড়ি ভাড়া দিই 5,000 টাকা, আর 5,000 টাকা দিয়ে চলি।
এর পরের বছর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েক গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনকাম বাড়িয়ে দিয়েছেন, কয়েক গুণ, কত গুণ আমি বলতে পারবো না। এবং যখনই সন্তান হয়েছে তখনই কি ওই সন্তানের জন্য যা বরাদ্দ তার দ্বিগুণ আল্লাহ তাআলা দিয়েছেন। এটা সবাইকে জিজ্ঞেস করে দেখেন, ইট ডিপেন্ডস আপন ইউর বিলিফ ইন ইউর ক্রিয়েটর। আল্লাহর প্রতি আপনার আস্থার বা লেভেল, বিশ্বাসের লেভেলটা কি, এটা আপনাকে দেখতে হবে। 2 নম্বরের জেনে আমি আর 5 মিনিটের মধ্যে আপনাদের শেষ করে, আমি বুঝতে পারছি যে আপনাদের বৃষ্টির মতো করে এখানে ইয়ে পড়ছে। 2 নম্বর যে বিষয়টি, তা হলো যুবকরা তারা অশ্লীলতার মধ্যে তারা জড়িয়ে পড়েছে। অশ্লীলতার মধ্যে বিভিন্ন ধরনের অশ্লীলতা, সেটা কি সিনেমা, গান, অথবা কি জুয়া, নাটক, উপন্যাস, সোশ্যাল মিডিয়া ইত্যাদির মধ্যে যুবকরা তাদের নিজেকে জড়িয়ে ফেলেছে। সর্বনাশ যুবকরা, আপনাদের সময় ধ্বংস করে দিয়েন না। গোল্ডেন টাইম অফ ইউর লাইফ, আপনার জীবনের সেরা সময়। আপনি এখন যা করবেন ভবিষ্যতে আপনার তাই হবে। আপনি এখন যেভাবে আপনার সময়গুলো কাটাবেন, মনে রাখবেন আপনার সন্তানগুলো পরবর্তীতে এরকম ভাবে সময় কাটাবে। পরে আফসোস করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই পরে আফসোস করে। এখন সোশ্যাল মিডিয়া থেকে সময় কাট করেন, সিনেমা দেখা বন্ধ করেন। সিনেমা দেখলে আপনার মনে হবে আপনার বউটা যদি ওই সিনেমার নায়িকার মতো হতো, এরপরে ঘরে যাওয়ার পরে আর বউর সাথে ভালো লাগবে না। অথবা আপনি ওইরকম মহিলা খুঁজে খুঁজে বেড়াবেন, বিয়ে আর করতে পারবেন না। দেখা যাবে যে বিয়ে করতেছেন, দেখতেছেন, এরপরে বিয়ের কি বয়স শেষ, এরপর আপনি বিয়ে করবেন, বউ আরেকজনের সাথে ভাইগা পালিয়ে চলে যাবে, কারণ এরপর বিয়ের বয়স নাই। চোখটাকে অবনত রাখেন, চোখটাকে অবনত রাখেন, নিচের দিকে রাখেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য তো জান্নাতের তার চেয়ে অনেক উত্তম কিছু ব্যবস্থা করে রেখেছেন, অনেক কিছু। হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান যাওয়াতা আফনান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فيهن خيرات حسان لم يطمسهن إنس قبلهم ولا جان كأنهن الياقوت والمرجان। বারবার দেখেন সূরাতুল আর রহমান কি বলেছেন আল্লাহ তাআলা, জান্নাতে নারীরা তারা কেমন হবে। জান্নাতে যে নারীরা, আপনার স্ত্রী যারা জান্নাতে থাকবে, আপনি যাকে স্ত্রী হিসেবে গ্রহণ করছেন, উনি জান্নাতে আপনার সাথে থাকার মতো কি না? যদি আপনার সাথে জান্নাতে থাকার মতো হয়, তাইলে হাদিসে এসে, সহিহ হাদিসে এসে, জান্নাতে স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের দিকে 40 বছর এরকম তাকিয়ে থাকবে, একটু এইদিকে ফিরাবে না। 40 বছর পরে হুঁশ ফিরাবে, কি করতেছি, 40 বছর তাকিয়ে আছি, এরপরে অন্যদিকে ফেরানোর পরে আবার তাকিয়ে দেখবেন কিরি এতে দিকে আগের চেয়ে আরো 1000 গুণ সুন্দর হয়ে গেছে। আর এখন 1 মিনিট তাকিয়ে থাকতে পারেন কিনা, কি ব্যাপার, তুমি কি আমার খায়া ফেলাইবা নাকি, ওই তাকিয়ে আসো কেন, কয় কিনা এরকম। ওইখানে জান্নাতে এরকম অবস্থা, হাদিস এসেছে, এবার তাকিয়ে থাকবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে আপনাদের স্ত্রীরা যারা হুর জান্নাতে থাকবে, এই হুরদের সাথে আপনাদের স্ত্রীদের কম্পারিজন, তুলনা হলো একটা মোমবাতি আর একটা সূর্য। আপনার স্ত্রী হবে সূর্যের আলোর মতো এরকম দীপ্তিমান, আর হুর যাদের কথা এত কোরআনে এসে, তারা হবে একটা মোমবাতির মতো মাত্র। এইরকম হবে, এরকম নারীদেরকে তো আপনাকে খুঁজে বের করতে হবে। এই জন্য অশ্লীলতা থেকে দূরে সরে এসে একটা পবিত্র জীবন যাপন করেন, সিনেমা দেখা বন্ধ করেন। ওই নায়িকারা যাদেরকে দেখতে পান, ওদের ঘর সংসার গিয়ে দেখেন। আপনারা দেখেন না বাংলাদেশে যে সকল নায়িকা অথবা গায়িকা আছে, অধিকাংশের বিয়ে শাদী হয় না, অথবা ওরা বিয়ের অযোগ্য, ওদেরকে কেউ বিয়ে করতেও চায় না। শয়তানে যদি প্রপোজাল দেওয়া হতো, তাহলে শয়তানে ইতস্তত করতো, এরে বিয়ে করবো, আমার চেয়েও বড় শয়তান নাকি। দেখেন না তাদের লাইফস্টাইল। আপনি কাকে দেখছেন, কাকে আপনি ফলো করছেন, কাকে আপনি রোল মডেল বানাচ্ছেন। গান শুনলে অন্তরে নেফাকি তৈরি হয়, কোরআনের প্রতি মহব্বত থাকে না, দ্বীনের প্রতি মহব্বত থাকে না, ইবাদতের প্রতি মহব্বত থাকে না। মন খারাপ হলে গান শুনবেন না, নামাজে দাঁড়িয়ে দেখেন আল্লাহ তাআলা গোটা অন্তরটাকে মেহেরবানি করে সাকিনা, প্রশান্তি দিয়ে আল্লাহ তাআলা, শান্তি দিয়ে আল্লাহ তাআলা পূর্ণ করে দেবেন। নামাজে দাঁড়িয়ে দেখেন, ইজা হাযাবাহু আমরুন ফাজা ইলা সালাহ, রাসূলের যখন মন খারাপ হতো তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রাসূলকে অন্যরা গালি দিচ্ছে, আল্লাহ তাআলা বললেন, ওরা যদি আপনাকে গালি দেয় তাহলে নামাজে দাঁড়িয়ে যান, এই নামাজে দাঁড়ানোর কারণে আপনার অন্তরের সকল দুঃখ কষ্টগুলো আমি দূর করে দেব। এবং 3 নম্বর যেটা হচ্ছে, তাহলে যে মাদক আসক্তি, মাদকের মধ্যে সব ঢুকে যাচ্ছে। শুনে রাখেন, আপনি যদি সিগারেটও খান, তাহলে 40 দিন আল্লাহ আপনার ইবাদত কবুল করবেন না। মান শারিবা খামারান লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমান ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি
ফাইন আদা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান 40 ইয়াওমান। কেউ যদি মাদকদ্রব্য সেবন করে আল্লাহ তাআলা তার 40 দিনের নামাজ কবুল করবেন না। সে ব্যক্তি যদি কি করে, তওবা করে, তাহলে আল্লাহ তাকে মাফ করে দেবেন। আবার যদি মাদকদ্রব্য সেবন করে, তাহলে আল্লাহ তাআলা 40 দিন তার ইবাদত কবুল করবেন না, নামাজ কবুল করবেন না। এভাবে চলতে থাকবে। চতুর্থবার যদি এই ব্যক্তি আবার মাদকদ্রব্য সেবন করে, আল্লাহ তাআলা এবার তার তওবাও কবুল করবেন না, ইবাদতও কবুল করবেন না। আপনি তো মনে করেন আমি তো একটু হালকা মাঝে মাঝে মদ খাই, একটু মাঝে মাঝে হিরোইন খাই, একটু ইয়াবা, একটু গাঁজা, একটু ফেন্সিল, অথবা একটু সিগারেটই তো খাই, এর চেয়ে আর খারাপ কি খাই? এর চেয়ে তো আর বেশি কিছু খাই না। সিগারেট কি মাদকদ্রব্য না? মাদকদ্রব্য। সিগারেট মাদকদ্রব্য কি না? সিগারেটে মাদকদ্রব্য কি না, এটা আমাদের সামনে একটু সিগারেটের গন্ধ আইনা দেখেন, এরপরে কি হয়। এরপর দেখেন বমি করতে করতে মাথা ঘুরাইতে ঘুরাইতে আমরা পড়ে যাই। আরে ভাই, আপনি তো অসুস্থ, আপনি সিগারেট খাইলে তো আপনার কোনো সমস্যা নেই। এক লোকে কয় যে আমার সিগারেট খাইলে কিছু হয় না, আমার মনে হয় যেন আমি পান খাইতেছি। আমার ঘটনা কি? কয় আমি তো খাই হলো হিরোইন, অতএব সিগারেট আমার কাছে কিছুই মনে হয় না। এত হিরোইন খাই অভ্যস্ত, সিগারেট তার কাছে কি? আপনি সিগারেট খোর। সিগারেটের মধ্যে জাহান্নামের 3টা উপাদান আছে। কয়টা? এর মধ্যে একটা আছে আগুন, আরটা আছে কি ধোঁয়া, আরটা আছে কি দুর্গন্ধ। তিনটাই জাহান্নামের উপাদান। ভালো কি আছে? জাহান্নামের জিনিস নিয়ে জান্নাতে তেল তেলে যাওয়া যায়? নো। কেউ যদি মাদক দ্রব্য সেবন করে, তার গোটা জীবনকে আল্লাহ তাআলা তছনছ করে দেন, তার পরবর্তী জীবনকে ধ্বংস করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মাদক দ্রব্য এভাবে আমাদের মুসলিম যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য মাদক দ্রব্যগুলো এখন চারদিকে অবারিত এবং উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এগুলো থেকে আপনাদের নিজেদেরকে আপনারা মুক্ত রাখতে হবে। আমি সর্বশেষে এই কথাই বলতে চাই, প্রিয় যুবকেরা, আপনারা আসহাবুল কাহফের মতো হয়ে যান, আপনারা ইউসুফের মতো হয়ে যান আলাইহিস সালাম, আপনারা আপনাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়ে যান। এবং দেখেন, যুবক তখন তিনি নবী হন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবের শ্রেষ্ঠতম নারীকে তার সাথে বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। তার নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এর আগে তার কোনো কিছু নাই। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়াআম্মাস সাইলা ফালা তানহার ওয়াআম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমি কি আপনাকে ইয়াতীম হিসেবে পাই নাই? আমি কি ইয়াতীম হিসেবে পাই নাই? এরপর কি আমি আপনাকে টাকা পয়সা দিয়ে ধনী বানিয়ে দেই নাই? ধনী বানাইছে কি দিয়ে? ওই যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার কারণে। খাদিজা ছিল আরবের সবচেয়ে ধনী নারী। তার সকল সম্পদ তিনি বললেন, ইয়া মুহাম্মদ, আপনি আমার স্বামী, আপনার চেয়ে ভালো মানুষ পুরুষ আমি আমার গোটা জীবনে দেখি নাই। এই আরবে এরকম কোন পুরুষ নাই, এত বিশ্বস্ত, এত ভালো মানুষ, আমার সকল সম্পদের মালিক আপনার বানিয়ে দিলাম। এটা হতে পারে, ইট ক্যান হ্যাপেন টু ইউ। আপনার জন্য এটা করতে পারে। হে আল্লাহ, তুমি আমাদের আজকের এই মাহফিলটাকে কবুল করে নাও, এখানকার আলোচনাগুলো কবুল করে নাও। তোমার কোরআনের কাছে আমাদেরকে আসার তৌফিক দান করো আল্লাহ। তোমার কিতাব অনুসারে আমাদেরকে চলার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, আমরা যেন সত্যিকার অর্থে তোমার কোরআনে যে সকল যুবকদের কথা বলা হয়েছে তাদের মতো করে জীবন যাপন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ। হে আল্লাহ, আমরা যেন হারাম থেকে নিজেকে বাঁচিয়ে চলতে পারি, আমরা যেন হালালের মাধ্যমে জীবনকে গঠন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ। আমরা যেন কোরআন বুঝতে পারি, সেই তৌফিক দান করো। এখানকার মুরব্বীদেরকে কবুল করে নাও, এখানকার দায়ীদেরকে কবুল করে নাও, আলেমদেরকে কবুল করে নাও, তাদের আলেমের মধ্যে বারাকা দান করো আল্লাহ। এখানকার যারা সমাজে দায়িত্বশীল আছে তাদের মধ্যে তোমার দিনের ভালোবাসা তৈরি করে দাও আল্লাহ। তাদের অন্তরের দিনের ভালোবাসা তৈরি করে দাও আল্লাহ। আল্লাহ, তাদের অন্তরের দিনের ভালোবাসা তৈরি করে দাও। রাষ্ট্রকে এমন ব্যক্তিদের হাতে তুমি দাও যারা রাষ্ট্রের নিরাপত্তা তৈরি করতে পারবে, যারা রাষ্ট্রকে দিনের আলোকে সাজাতে পারবে, এরকম লোকজনকে তুমি দায়িত্ব দাও আল্লাহ। আমাদের এই রাষ্ট্রকে তুমি কবুল করো, রক্ষা করো আল্লাহ। চারিদিকে মুসলমান নাই আল্লাহ, চারিদিকে কেবল 3 দিকে শত্রু আছে আর একদিকে পানি, এরকম একটা রাষ্ট্র। এখানে আমরা 90% মানুষ মুসলমান। তোমার কথা আমরা বলি, তোমার প্রতি আমাদের ভালোবাসা, আমাদের বিশ্বাস আমরা লালন করি আল্লাহ। তোমার জন্য সেজদায় লুটিয়ে পড়ি। অনুগ্রহ করে, দয়া করে তুমি এই ভূখণ্ডটাকে তুমি রক্ষা করো আল্লাহ। শকুনের ছবল থেকে তুমি এটাকে রক্ষা করো, শকুনের দৃষ্টি থেকে তুমি এটাকে রক্ষা করো আল্লাহ। এবং দায়িত্বশীলদেরকে তুমি আরো বেশি দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করো আল্লাহ। সমাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাহাজানি চলছে, ডাকাতি চলছে, মারামারি চলছে, অস্থিরতা